सर्वग्रे परमारत्तम श्री श्री गौरी गुरुवर के श्रीपाद पद्मे অহেতুকি কৃপা ভক্তি প্রার্থনা করি। আজ আমরা হরিশঙ্করপুর অর্জুনপুর নিবাসী রামদাস প্রভুর বাসভবনে বৈষ্ণব সমাগমে কিছু ভক্ত ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করে নিজ আত্মশোধন করবার প্রয়াস করছি মাত্র। আজকে আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থেকে সনাতন গোস্বামী পাদের সঙ্গে মহাপ্রভু কাশী বেনারসে যে মিলিত হয়েছিলেন, মহাপ্রভু 10 দিন ব্যাপী সনাতন গোস্বামী পাদকে কাশী বেনারসে তিনি শিক্ষা প্রদান করেছিলেন এবং রূপ গোস্বামী পাদকে তিনি প্রয়াগধামে 10 দিন ব্যাপী শিক্ষা প্রদান করেছেন। তো আজকে আমরা অল্প একটু শ্রবণ করব মহাপ্রভু যে সনাতন গোস্বামী রূপ গোস্বামী পাদকে শিক্ষা প্রদান করেছিলেন এবং তাদেরকে আদেশ দিয়েছিলেন যে তোমরা শ্রীধাম বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার করবে এবং জগতে গ্রন্থ প্রকাশ করবে। তো মহাপ্রভু শিক্ষা দিয়ে দিলেন, তার আধারের উপরে দাঁড়িয়ে ষড়গোস্বামী তারা অনেক পরিমাণে অসংখ্য গ্রন্থ তারা রচনা করেছিলেন, দিব্য গ্রন্থাবলী, যা সাধারণ জনগণের দুর্বোধ্য এমনই গ্রন্থ তারা রচনা করে দিয়েছেন। শাস্ত্রের নিগূঢ় মর্ম কিসের উপরে আধার করে লেখা? মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি কৃপা করে যা জানাবেন সেটাই হলো শাস্ত্র, সেটাই হলো ভগবান। ভগবান নিজেকেই নিজে কৃপা করে জানিয়েছেন। তো সেই সম্বন্ধে সনাতন গোস্বামী পাদকে মহাপ্রভু কী শিক্ষা দিয়েছেন তার সম্বন্ধে 2-4 কথা আজকের আমরা একটু শ্রবণ করব। তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া দৈন বিবৃতি করে তন্ত্রে তৃণ লইয়া। দেখুন, বৈষ্ণব ধর্মের সব থেকে বড় সম্পদ হলো যে তৃণাধিকহীন, যিনি যত নিজেকে তৃণের থেকে নিচু করতে পারবেন, নিচে নামতে পারবেন, অভিমানকে চূর্ণ করতে পারবেন, তিনিই ভগবত কৃপা লাভ করবার যোগ্য, তিনি ভগবানকে পাওয়ার যোগ্য, তিনি নিত্যধামে যাওয়ার যোগ্যতা লাভ করবেন। আপনি আচরি ধর্ম জীবিরে শিখায়। যখন মহাপ্রভুর সঙ্গে কাশী বেনারসে চন্দ্রশেখর ভবনে মহাপ্রভুর সঙ্গে যখন প্রথম মিলিত হলেন, সেই সময়ে মহাপ্রভুর কাছে যেভাবে দৈন্য প্রকাশ করেছিলেন সনাতন গোস্বামী পাদ, তা প্রত্যেকটা বৈষ্ণব সমাজের প্রতিটা বৈষ্ণবজনের, প্রতিটা ভক্তর শিক্ষার কিছু ওখানে রয়েছে। যে শিক্ষা লাভ করলে প্রকৃত ভক্তি জীবন কারে বলে বা ভক্তি জীবনের স্বাদ বা প্রেমের স্বাদ সেটা লাভ করা যায়। কি বলছেন মহাপ্রভুকে দৈন্য করে? তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া দৈন্য বিনতি করে দন্তে তৃণ লইনা। দাঁতে তৃণ ধারণ করে সনাতন গোস্বামী পাদ বিনয় করে মহাপ্রভুকে বলছেন, নিচ জাতি নিচ সঙ্গী পতিত অধম বিষয়ে কূপে পড়ি গোয়াইনু জনম। হরে কৃষ্ণ। কি বলছেন? সনাতন গোস্বামী পাদ দৈন্য করে বলছেন, তিনি উচ্চ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন সনাতন গোস্বামী পাদ, কিন্তু তিনি বলছেন কুবিষয় কূপে, নিচ জাতি, আমি অত্যন্ত নিচ জাতি, মহাপ্রভুকে বলছেন। আর কি বলছেন? নিচ সঙ্গী, আমি অত্যন্ত নিম্নমানের সঙ্গীদের সঙ্গে আমি বাস করেছি। অর্থাৎ তিনি তৎকালীন সময়ে
নবাব হোসেন শাহের দরবারে তিনি মন্ত্রিত্বের চাকরি করতেন। সেই সময় সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীর পূর্ব নাম ছিল অমর এবং সন্তোষ, এবং তার ছোট ভাইয়ের নাম ছিল অনুপম। কিন্তু যখন তারা হোসেন শাহের দরবারে, মুসলমানের দরবারে চাকরি করলেন, এবং তাদের শেষ পর্যন্ত নাম হয়ে গেল কি সাকর মল্লিক এবং দবির খাস। ওই জন্য এখানে তিনি নিজের ভাষায় প্রকাশ করেছেন নিচ সঙ্গী। আমি এমন নিচ সঙ্গীর সঙ্গে বাস করেছি, আমি নিজ জাতিতে আমি জন্মগ্রহণ করেছি, অথচ তিনি ব্রাহ্মণ বংশে জন্মেছেন। তিনি দৈন করে জ্ঞাপন করছেন পতিত অধম, আমি অত্যন্ত পতিত, আমি অত্যন্ত অধম। এ হলো বৈষ্ণবের ধর্ম, এটাই হলো বৈষ্ণবীয় শিক্ষা। হইলেও সর্বগুণে গুণী মহাশয়, প্রতিষ্ঠাসা ছাড়ি করো অমানি হৃদয়। জীবনে যদি কোনোদিন আভিজাত্যের অহংকার কারোর ভিতরে বাসা বেঁধে বসে থাকে, কোটি জন্ম হরিভজন করেও পার হতে পারবে না। কারোর যদি চারটে অহংকার থাকে, জন্ম ঐশ্বর্য শ্রুতশ্রী, উচ্চ বংশমর্যাদার অহংকার, অত্যন্ত ধনের অহংকার, রূপের অহংকার এবং বিদ্যার অহংকার, এই চারটে থাকলে অহংকার আসবেই আসবে, 100% শিওর। এতে কোনো সন্দেহ নেই। তুমি না চাইলেও কখন তোমার মনের মধ্যে বাসা এসে বসে, বাসা বেঁধে বসে যাবে, তুমি ভাবতেও পারবে। এই জন্য চারটি অহংকার আসবেই আসবে। এইখানে পতিত অধম বলে নিজেকে তিনি দৈন করলেন, নিচ জাতি বলে দৈন করলেন, নিচ সঙ্গী বলে দৈন করলেন, পতিত অধম বলে দৈন করলেন। অত বড় পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি, তার কাছে বহু দূর দূরান্ত থেকে বড় বড় পণ্ডিতগণ আসতেন তাদের কাছে পাণ্ডিত্য শেখবার জন্য, অথচ তারা সেই সমস্ত পাণ্ডিত্যকে বিসর্জন দিয়ে, যাদের পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে নবাব হোসেন শাহ একদিন ছিলেন সাধারণ আমাদের বাংলার রাজা সুবুদ্ধি রায়ের অধীনে একটা সামান্য বেতনভোগী কর্মচারী, কিন্তু তার বুদ্ধির বলে পরবর্তীকালে তিনি নবাব হোসেন শাহ, বাংলার নবাব হয়েছিলেন। তো তার চোখে ধরা পড়েছে এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর বুদ্ধিমত্তা। তাই তাদেরকে মন্ত্রিত্ব, একজনকে পরামর্শদাতা মন্ত্রী, একজনকে অর্থমন্ত্রী করেছিলেন। সেই মন্ত্রিত্বের চাকরি করেছিলেন, তাদের বুদ্ধিমত্তা এত ছিল। এখন মহাপ্রভুর কৃপাতে এমন একটা প্ল্যাটফর্মে মহাপ্রভু নামিয়েছেন, সমস্ত অভিমান চূর্ণ হয়ে গিয়েছে। এখন নিজেকে অত্যন্ত হীন দিন বলে তিনি প্রকাশ করছেন। আর কি বলছে? কু বিষয়ে কূপে পড়ি গোয়াই নুজনম। এগুলো সব জগৎ শিক্ষার জন্য। কু বিষয়ে কূপে, কু বিষয়ে কূপে, কূপ মানে কুয়ো, বিষয় মানে কি? স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা পয়সা ঘর বাড়ি টিভি ফ্রিজ আলমারি আদি যা কিছু সংসারে নিয়ে আমরা নাড়াচাড়া করছি বা সংসার করছি, এই সবগুলো মায়ার তৈরি, মায়ার দ্বারা এরা প্রকাশ হয়েছে জগতে। ভগবান, সেটা আমরা পরে শুনব, ভগবানের বহিরাঙ্গ শক্তি মায়া, মহামায়া দুর্গা দেবী, তাঁর থেকে পঞ্চভূতের জন্ম। সেই পঞ্চভূতের শরীর প্রাপ্ত হয়ে শুদ্ধ জীবাত্মা আজকের অভিমানগ্রস্ত হয়ে নিজেকে বাবা বলে মনে করছে, নিজেকে মা বলে মনে করছে, নিজেকে কোম্পানির ডিরেক্টর বলে মনে করছে, নিজেকে প্রধানমন্ত্রী বলে মনে করছে। আত্মা কেউ প্রধানমন্ত্রী নয়, আত্মা কেউ চণ্ডাল নয়, আত্মা কেউ ধনী নয়, আত্মা কেউ বড় লোক নয়, আত্মা কেউ নিচ জাতি নয়, আত্মার কোনো জাত নেই। ভালো করে জানতে হবে। সেই আত্মা যখন দেহের সংস্পর্শে আসছে তখন তার অভিমান গ্রাস করছে। সে যদি চণ্ডাল কুলে দেহ লাভ করে তখন সে মনে করছে আমি চণ্ডাল। আজকের ওই আত্মাটা যদি আমেরিকায় জন্মগ্রহণ করে তৎক্ষণাৎ সে বলবে আমি আমেরিকান। ওই আত্মা যদি জাপানে জন্মগ্রহণ করে তৎক্ষণাৎ সে জাপানি শরীর পায়, তখন সে বলবে আমি জাপানি। চীনা শরীর পেলে সে বলবে আমি চীনা। মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে সে বলবে আমি মুসলিম। হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলে বলবে আমি হিন্দু। তাহলে বাস্তবিক পক্ষে আত্মার কোনো জাত নেই, যখন যেখানেই যেভাবে যায়। এই রকমভাবে আমরা ভ্রমিত হই, আমাদের ভ্রমের মধ্যে আমরা চলছি। আমাদের প্রকৃত বাস্তব সত্তা আমরা হারিয়ে ফেলেছি, আমরা অজ্ঞানের অন্ধকারে ডুবে রয়েছি। এইখানে বলছে কুবিষয়, কুবিষয়, যে বিষয় আমরা যে বিষয় নিয়ে নাড়াচাড়া করি এগুলো সব কু বলে বর্ণন করছে। এগুলো বাস্তব নেই, এর বাস্তবতা নেই। হ্যাঁ, এই আছে এই নেই।
তো এই বিষয়ে কূপে পড়ি গোয়াইনু জনম, আপনার হিতাহিত কিছুই না জানি। মহাপ্রভুকে বলছেন সনাতন গোস্বামীপাদ, শুধু ভাষাগুলো একটু শুনে যাবেন মন দিয়ে। আপনার হিতাহিত কিছুই না জানি, গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানি। গ্রাম্য ব্যবহারে আমরা নিজেদেরকে পণ্ডিত বলে মনে করি, বুদ্ধিমান বলে মনে করি। যে কর্ম করে সে তাতেই কিছু অভিজ্ঞতা লাভ করলে আমরা সেটাকেই নিজেকে অনেক বড় বলে অভিমান হয় এবং নিজেকে অনেক বড় বলে আমরা মনে করি বা আমরা ভাবতেও থাকি। এইখানেই অহংকারের জন্ম হয়। ওই জন্য ভক্তিবিনোদ ঠাকুর সাবধান করেছেন, হইলে ও সর্বগুণে গুণী মহাশয়। একটা গুণে নয়, তুমি অসংখ্য গুণে গুণী। তোমার এত গুণ আছে, এত যোগ্যতা আছে যা কল্পনার অতীত। তবুও সাবধান করলেন, যদি বৈষ্ণব হতে চাও, ভগবানের কৃপাপাত্র হতে চাও, ভগবানের কাছে যদি ফিরে যেতে চাও, তাহলে প্রতিষ্ঠা ছাড়ি করো অমানি হৃদয়। কোনো প্রতিষ্ঠার আশা মনের মধ্যে পুষে রাখবে না। আমি এই করি, আমি ওই করি, আমি এত সেবা করি, আমি তত সেবা করি, আমি কি না পারি, আমি ভালো কীর্তন করতে পারি, আমি ভালো পাঠ করতে পারি, আমি ভালো ফুলের মালা গাঁথতে পারি, আমি এই করতে পারি, আমি কত কী করতে পারি। এসব কথা যদি মনের মধ্যে বিন্দু মাত্র থাকে তাহলে সে ভক্ত হতে পারবে না। বলেছে প্রকৃত বৈষ্ণবের তাহলে লক্ষণ কি? বলে সব কিছু করেও তবু কাঁদবে, বলবে গোবিন্দ আমি তোমার সেবা করতে পারলাম না, আমার দ্বারা তোমার সেবা হলো। বলে এটাই বৈষ্ণব। সব গুণে গুণী, সবটাতে এক্সপার্ট, অথচ তবু কাঁদবে, গোবিন্দের চরণ ধরে কাঁদবে, গোবিন্দ আমি তোমার সেবার অযোগ্য, আমি অত্যন্ত নিকৃষ্ট। বলে এই না বৈষ্ণব। এইখান থেকে বৈষ্ণবতার সূত্রপাত হবে। যতদিন না পর্যন্ত কারোর মধ্যে দীনতা দেখা যাবে ততদিন পর্যন্ত ঢঙ্গাতি বিপ্রের মতো হবে, ঢং হবে, নাটক হবে, কিন্তু বাস্তব ভক্তির সঙ্গে দেখা হবে না। এটাই বাস্তব সত্যতা। কে শেখাচ্ছেন? সনাতন গোস্বামীপাদ। এত বড় পণ্ডিত, হ্যাঁ, এত স্বর্ণমুদ্রা, এক নৌকা স্বর্ণমুদ্রা বিতরণ করে দিয়ে চলে এসেছে। এগুলো ভাবা যায়, এক বস্ত্রে চলে এসেছে। হ্যাঁ, অর্থের গরিমাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে, রাজ অভিমান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে, মন্ত্রিত্বের অভিমান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে, ব্রাহ্মণত্বের অহংকার ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে, তার রূপের অহংকার ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। দাঁতে তৃণ নিয়েছে। দাঁতে তৃণ নেওয়ার অর্থ কি? জগৎকে দেখাচ্ছেন দাঁতে তৃণ কারা ধরে? পশুরা। দাঁতে তৃণ কারা কাটে? পশুরা। সনাতন গোস্বামীপাদ দেখাচ্ছেন, দাঁতে তৃণ নিয়ে দেখাচ্ছেন আমার বুদ্ধিটা ঠিক পশুর মতো, তাই প্রভু আপনি আমার বুদ্ধির সংস্কার করুন, আমাকে তত্ত্বজ্ঞান প্রদান করে আমার বুদ্ধি পরিমার্জিত করুন। বলছেন কৃপা করি যদি মোরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। হে প্রভু, যখন আপনি কৃপা করে উদ্ধার করেছেন, হ্যাঁ, এত নরক থেকে আপনি টেনে আমাকে তুলে নিয়ে এসেছেন, তাহলে কৃপা করে আমায় বলুন আমার কি কর্তব্য, কি করা আমার উচিত। কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। সনাতন গোস্বামীপাদের এই যে উক্তি এখানেই থেকে মানে শুরু হয়ে গেল। মহাপ্রভুকে প্রশ্ন করলেন কে আমি। সনাতন গোস্বামীর যার পাণ্ডিত্য জগৎ মুগ্ধ হয়ে তাদের কাছে শিখতে আসতো, তিনি এখন মহাপ্রভুকে বলছেন কে আমি, কেন মরে যারে তাপত্রয়। তাপত্রয় মানে এই তিতাব জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক জ্বালা কেন আমাকে গ্রাস করেছে, কেন আমি এই জ্বালায় জ্বলছি। যারে তাপত্রয় ইহা নাহি জানি কেমনে হিত হয়। কি করলে আমার মঙ্গল হবে? হিত মানে মঙ্গল। কি মনে কেমনে আমার মঙ্গল হবে আপনি কৃপা করে বলুন। সাধ্য সাধন তত্ত্ব পুঁছিতে না জানি। সাধ্য সাধন তত্ত্ব পুঁছিতে না জানি। একটু শক্ত কথা আজকে ধরেছি কেন না, এই বিষয়টা আমাদের রাধাকুণ্ডে মানে গুরুদেব ক্লাস দেবেন 7 দিন, এই বিষয়ের উপরে আলোচনা হবে। তার জন্য যারা সেই ক্লাসে উপস্থিত থাকবেন তারা অনেকটা পরিমাণে তাদের কিছুটা হলেও একটা প্রলেপ থাকবে যে এই বিষয়ে আলোচনা একটু আমরা শ্রবণ করেছিলাম। ওখানে যারা আজকের এখানে মন দিয়ে শুনবে তারা ওখানে কিছুটা হলেও রিলিফ পাবে, যার জন্য এই প্রসঙ্গটা আজকে ধরলাম। সাধ্য সাধন তত্ত্ব পুঁছিতে না জানি। সাধ্য আর সাধন, এই সাধ্য সাধন তত্ত্ব বড় সাংঘাতিক কথা। আর তপন মিশ্র মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন সাধ্য সাধন তত্ত্ব। মহাপ্রভু বলেছিলেন যে কাশী বেনারসে তোমার বাংলাদেশে জিজ্ঞাসা করেছিলেন। মহাপ্রভু যখন বঙ্গদেশে গিয়েছিলেন তখন তপন মিশ্র জিজ্ঞাসা করেছিলেন সাধ্য সাধন তত্ত্ব কী।
সাধ্য আর সাধন, সাধ্য কাকে বলে আর সাধন কাকে বলে? সাধনা করে যাকে লাভ করা হয় তাহাই সাধ্য, সাধ্যকে লাভ করবার জন্য যে ক্রিয়াগুলি করা হয় তাহাই সাধন। সাধ্য আর সাধন, তো এইখানে বলছে সাধ্য সাধন তত্ত্ব পুচিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি। আপনি কৃপা করে আমাকে সেই তত্ত্ব জ্ঞান প্রদান করুন। প্রভু কয়ে কৃষ্ণ কৃপা তোমাতে পূর্ণ হয়, সব তত্ত্ব জানো তোমার নাহি তাপত্রয়। কিরকম কথা উত্তর দিলেন মহাপ্রভু, যে তুমি সব তত্ত্ব জানো আর ত্রিতাপ জ্বালার দ্বারা তুমি দগ্ধীভূত হচ্ছ না। তাহলে জগতের কীরকম দৈন্য, এইগুলো দৈন্য হচ্ছে প্রথম অলঙ্কার। আমরা কীর্তনে শুনি সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তাহলে ছটা শরণাগতির প্রথম শরণাগতি হলো দৈন্য। যার মধ্যে দৈন্য, আমাদের কি দৈন্য নাই? যত কৃষ্ণ ভক্ত আছে সব তাদের দৈন্য নাই? বলে হ্যাঁ দৈন্য আছে। যা কিছু ঠোঁটে দৈন্য, সব দৈন্য সব ঠোঁটে থেকে আসছে। আমাদের যা দৈন্য বের হয় সব ঠোঁটে, প্রভু প্রভু দণ্ডবত, প্রভু তোমার চরণ ছাড়া আর গতি নাই প্রভু, কিন্তু হৃদয়ে সেই স্থান নাই। যদি হৃদয়ের দৈন্য হয় জীবন ফেটে বেরিয়ে যাবে, ঠোঁটের দৈন্য হলে কপটতা হবে। কপট দৈন্য প্র্যাকটিস করার আমাদের স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে। হৃদয়ের দৈন্য আমাদের নাই, কপট দৈন্য। আমরা যেখানে দৈন্য প্রকাশ করি সেখানেই আবার আমরা নিন্দা মন্দ আদি করেও থাকি। তাহলে সেটা কি দৈন্য হলো? দৈন্যের প্রকৃত স্বভাব বা লক্ষণ কি তাই হলো? এটা কখনোই উচিত নয়। এটা এক প্রকার ভয়ঙ্কর কপটতা ছাড়া আর কিছুই না। এটা কি হলো? কপটতা। তো এইখানে মহাপ্রভু তার উত্তর দিয়ে দিলেন, প্রভু কয়ে কৃষ্ণ কৃপা তোমাতে পূর্ণ হয়, তুমি তত্ত্ব জানো, তুমি তত্ত্ব জানো। তত্ত্ব মানে কি? হেলান দিও না। তত্ত্ব মানে কি? মহাপ্রভু বলছেন তুমি তত্ত্ব জানো। তত্ত্ব কি? তত্ত্ব শব্দের অর্থ কি? হ্যাঁ, সত্য। আর কি? তত্ত্ব মানে বাস্তব, তত্ত্ব মানে শাশ্বত, তত্ত্ব মানে সনাতন, তত্ত্ব মানে ইটারনাল, ট্রান্সেন্ডেন্টাল, নন মেটেরিয়ালস। হ্যাঁ, একদম কনস্ট্যান্ট, ধ্রুবক, যার জীবনে কোনোদিন কোনো সময় পরিবর্তন হবে না। অনন্তকাল আগে যা ছিল আজও তাই আছে, আগামী দিনে তাই থাকবে। তার নাম তত্ত্ব, তার নাম সত্য, তার নাম বাস্তব। তিনিই হলেন দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর ভগবান। হ্যাঁ, জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। তার একটা জয়ের ধ্বনি উলুধ্বনি তোমাদের নাই, তোমরা এখন সব বোবা হয়ে গিয়েছো। হ্যাঁ, তাহলে একমাত্র সত্য বাস্তব বস্তুকে পরমেশ্বর ভগবান। এই জন্য অভিন্ন ভাগবতকে বলা হয়েছে বাস্তবমাত্র বস্তু। ভাগবতকে বলা হচ্ছে বাস্তবমাত্র বস্তু। আর সেই ভাগবত কি? শ্রীকৃষ্ণ পরিবর্তিত। ভগবান শ্রীকৃষ্ণের পরিবর্তিত রূপ হলো শ্রীমদ্ ভাগবত। যাই শ্রীমদ্ ভাগবতম তাই দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর। আচ্ছা, সেই ভাগবত কথা যখন আমরা শুনতে বসবো আমাদের কীরকম আদর থাকা উচিত? আরে আমরা কীরকম নির্বোধ। ভগবান দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দরকে আমরা পাপ চোখে দেখতে পাবো না। এই মানব জন্মেই আমরা পাপ চোখে দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দরকে দর্শন করতে পারবো। কিন্তু সেই ভগবান যখন শ্রীমদ্ ভাগবত রূপ, হ্যাঁ, শব্দব্রহ্ম রূপে জগতে আবির্ভূত হয়েছেন, সেই শব্দব্রহ্ম যখন শব্দরূপে কৃষ্ণ কানে ঢুকছে, সে সময় কত আদর করে শ্রবণ করা উচিত। সেই শব্দব্রহ্ম যখন আমার বাড়িতে থাকবে তখন তাকে কীরকম আদর করা উচিত, এই জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে। এই অনুভবগুলো, শ্রবণের অর্থ হলো ধীরে ধীরে এই বিষয়গুলো অনুভবের মধ্যে আসা। কি বলছে? সব তত্ত্ব জানো তোমার নাহি তাপত্রয়, অর্থাৎ এই ত্রিতাপ জ্বালা তোমার নেই। তুমি দৈন্য করে বলছো আমার ত্রিতাপ জ্বালা কেন আমায় দগ্ধীভূত করছো। কেন এই প্রশ্ন? জগতের জীবের মঙ্গলের কারণে এই মায়াগ্রস্ত জীব এই ত্রিতাপ জ্বালায় জ্বলছে। কি করে তারা সংসার এই চক্র থেকে উদ্ধার হবে তাদের জন্য। কৃষ্ণ ভক্তি ধরো তুমি জানো তত্ত্ব ভাব, জানি দাড্ড লাগি বুঝে সাধুর স্বভাব। খুব সুন্দর কথা বললেন মহাপ্রভু। মহাপ্রভু কথার উত্তর দিচ্ছে কি? কৃষ্ণ ভক্তি ধরো তুমি, তুমি কৃষ্ণ ভক্তি তুমি ধরেই আছো, তুমি কৃষ্ণ ভক্তি ধারণ করেই আছো, তুমি অন্য কিছুতে নেই, তুমি কৃষ্ণ ভক্তিই করছো। আর কি বলছে? জানো তত্ত্ব ভাব, প্রকৃত তত্ত্ব তোমার কাছে অবগত আছে।
অর্থাৎ তুমি তত্ত্বটি জানো। তারপরে কি বলছে, জানি দার্ঢ্য লাগি বুঝে সাধুর স্বভাব। এই কথাটা কি বললো, জানি দার্ঢ্য লাগি বুঝে সাধুর স্বভাব। তত্ত্ব জানেন, কিন্তু প্রকৃত সাধু যারা, যারা প্রকৃত জিজ্ঞাসু, কপট জিজ্ঞাসু, প্রকৃত জিজ্ঞাসু, বা যারা তত্ত্ব অনুসন্ধানকারী, যারা বাস্তব বস্তুর অনুসন্ধানকারী, যারা বাস্তব বস্তু জানতে ইচ্ছা করে, ভগবানকে যাদের জানার ইচ্ছা আছে, তাদের কথা বলছে। তারা কি করে জানো, দার্ঢ্য লাগি পুছে মানে জিজ্ঞাসা করে, দার্ঢ্য লাগি মানে একটা বিষয় জানে, কিন্তু প্রকৃত সাধুর কাছে ফের সেই বিষয়টা নিয়ে প্রশ্ন করছে। জানে কেন, দেখি আমি যেটা জানি এইটাই ঠিক কিনা, আমি যেটা জানি সেটা ঠিক আছে কিনা, দেখি উনি কি বলেন। উনি তো অনেক উচ্চঙ্গের, উনি ওনার মতামতটা শুনি, যদি মিলে যায় তাহলে জানবো যে আমার জানাটা ঠিক আছে। এইখানে সনাতন গোস্বামীপাদ সব জানি, বলছে তুমি ভক্তিও জানো, তুমি তত্ত্বও জানো। কথাটা কে বলেছে, তুমি তিতাব যারা তোমাকে দগ্ধীভূত করছে না, আর তুমি কৃষ্ণ ভক্তিকেই ধরে আছো। যতগুলো বলেছে মহাপ্রভু তার সবগুলো খণ্ডন করে দিল। হ্যাঁ, সবগুলো খণ্ডন করে দিয়ে বলছে তুমি ভক্তি ধরেই আছো, তুমি এখানে তুমি তত্ত্বও জানো, তুমি তাপত্রয় তোমাকে দগ্ধীভূত করছে না। আর প্রকৃত সাধুর স্বভাব ওই দার্ঢ্য লাগি পুছে। দার্ঢ্য মানে কি বুঝতে পেরেছ, দার্ঢ্য শব্দের অর্থ হচ্ছে জানি, কিন্তু ওটাকে আর একটা পরখ করে ঠিক আছে কি না একবার একটু বাজিয়ে না, একটু যাচাই করে নেওয়ার জন্য সাধুরও অনেক সময় জেনে শুনেও সিনিয়র বৈষ্ণবের কাছে সেটা জিজ্ঞাসা করে ঠিক করে সংশোধন করে নেয়। এর নাম দার্ঢ্য লাগি পুছে। কিন্তু অনেকে কেউ আছে জানে, দেখি আজকের প্রশ্ন কি করে, দেখি এমন প্রশ্ন করব ওনার জীব উল্টে দেবো আজকে, এরকম কপটভাবে যখন কেউ প্রশ্ন করবে সে মরবে, তার জীবন অত্যন্ত নিরয়গামী হয়ে যাবে। সাধুকে কখনো বাজাতে নেই, সাধুকে কখনো যাচাই করতে যেতে নাই। সাধুকে যাচাই করতে গেলে সেই আগুনে তুমি ঝলসে পুড়ে মরে যাবে। আর সাধুও চতুর, সাধু বুঝতে পারলে সঙ্গে সঙ্গে শামুকের মতো ঢাকনাটা বন্ধ করে দেবে, আর একটি কথাও বের করবে না, সঙ্গে সঙ্গে তাকে প্রশংসা দিয়ে দেবে, যশ দিয়ে দেবে। সত্যি আপনার পাণ্ডিত্যের তুলনায় আমি তো জানি না বলে সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ করে দেবে, আর একটি কথাও বলে। বোঝা গেছে কিছু কথা না? আর যদি তাকে সত্যি সত্যি অনুসন্ধিৎসু, জানার জন্য খুব মানে আগ্রহ সম্পন্ন, খুব সুন্দরভাবে বিষয়টা বুঝতে চায়, জানতে চায়, আগ্রহ আছে এবং দৈন্য আছে, আর দৈন্য দেখলেই সাধু ভাণ্ডার খুলতে বাধ্য হবেই। দৈন্য দেখলে সাধু ভাণ্ডার, কিন্তু অহংকার দেখলে সঙ্গে সঙ্গে ঢাকনা চেপে দেবে। এটাও সাধুর স্বভাব। এই জন্য সাধুর কাছে দুটো জিনিস আছে, সাধুর কাছে দুটো জিনিস আছে, এক আছে কৃপা আর এক আছে বঞ্চনা। এক আছে কৃপা আর এক আছে বঞ্চনা। যদি সাধু তোমার আচারে, তোমার ব্যবহারে সব কিছুতে প্রসন্ন থাকে, তাহলে হৃদয়ের গুপ্তধন তোমাকে দান দেবে। আর যদি সাধু দেখে তোমার হৃদয়ের মধ্যে বিন্দুমাত্র দৈন্য নেই, তুমি কপটতা করছো, তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে বঞ্চনার খাতে ফেলিয়ে দেবে। বঞ্চনাটা কীরকম? বঞ্চনাটা কীরকম? তোমাকে সঙ্গে সঙ্গে সম্মান দিয়ে দেবে, তোমাকে যশ দিয়ে দেবে, তোমাকে বড় করে দেবে, দিয়ে তোমাকে অনেক উঁচু আসন দিয়ে নিজে সরে পড়ে। গৌর প্রেমানন্দে, এর নাম বঞ্চনা। তাহলে সাধুদের সঙ্গে চলতে গেলেও কত ভয়ে ভয়ে থাকতে হয়। সাধুরা কোনো সাধারণ নয়, কোনো প্রাকৃত বিচার করতে নাই, সাধুদেরকে কখনো প্রাকৃত বিচার করতে নাই। খুব ভাবনা চিন্তা করে তাদের সঙ্গে কথা বলা, গাম্ভীর্যভাবে থাকতে হবে। নিজের ভিতরে যদি ভয়ে ভাবনা না থাকে, হ্যাঁ আমিও সাধু উনিও সাধু, এরকম ভাব যদি থাকে, তাহলে তুমি আর বেশি দূর আগাতে পারবে না। সবসময় এই ভাবনা যার থাকবে, আমি সব থেকে নিকৃষ্ট আর আমার সঙ্গে যারা রয়েছে তারা সবাই শ্রেষ্ঠ। বলছে তোমার ভক্তি শুরু হলো, সব তোমার ভক্তির সবে আজকের থেকে শুরু হলো। যেদিন থেকে এই ভাবনা মনের মধ্যে দাঁড়াবে, সেই দিন থেকে জানবে আজকের আমার হরিভজন শুরু। নতুবা কি ওই যাস ধর কাছি ধরে আছি মাট্টান হাইয়া। তো দাড্ড লাগি পুছে সাধুর স্বভাব, মহাপ্রভু বললেন দাড্ড লাগি পুছে সাধুর স্বভাব।
হ্যাঁ, ওটাকে যাচাই করে ঠিক করে নেওয়া আমারটা ঠিক আছে কি না, তারা হচ্ছে সাধু সঙ্গ, প্রকৃত সাধু। এবারে কি বলছে, যোগ্য পাত্র হও তুমি ভক্তি প্রবার তাইতে, ক্রমে সব তত্ত্ব শুনো কহিয়ে তোমাতে। আবার একটি কথা মহাপ্রভু বললেন, খুব মন দিয়ে শুনবে, একটু সত্য কথা হলেও খুব মন দিয়ে শুনবে। এই চৈতন্য চরিতামৃত কি বলেছে জানো তো? কি বলেছে শুনবে? বলছে বুঝু বা না বুঝু কেহ, তোমরা যারা এখানে এসেছো তোমাদের কারো বোঝবার দরকার নেই, তোমাদের একটা ডিউটি, কান খড়গোশের মতো রাখো আর খুব মন দিয়ে শুনে যাও। বলছে বুঝু বা না বুঝু কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। শুধু শুনলেই মঙ্গল, তুমি যতটা বুঝতে পারো বা না পারো, কৃষ্ণে ভক্তি তোমার লাভ হবেই হবে এবং তোমার মঙ্গল অনিবার্য, কেউ রুখতে পারবে। তাহলে এখন আমাদের কর্তব্য কি? এটা কার কার মধ্যে কথা হচ্ছে বলো দেখি, তোমরা এতক্ষণ শুনলে কার কার মধ্যে কথা হচ্ছে? জোরে বলো। মহাপ্রভু এবং সনাতন গোস্বামী পাদের মধ্যে কথা হচ্ছে। তার সনাতন গোস্বামী পাদ হলেন ভক্ত আর মহাপ্রভু হলেন ভগবান। আর ভক্ত ভগবানের কথোপকথনই হলো ভাগবত। তা আমরা কি শুনতে এসেছি? তার মানে এইবার সংসারের কাজ ছেড়ে এখানে একটু বসেছি, এইবার নিরিবিলিতে একটু ভালো হাওয়া পেয়ে গেছে, একটু ঘুমিয়ে নিই, এইটাই সুযোগ হলো নাকি? এটা ঠিক হলো না? এই ফাঁকে একটু ঘুমিয়ে নিলে শরীরটা বেশ তাজা হবে। তাহলে পাঠ থেকে যখন ছাড়বে পাঠটা, পাঠের পরে একটু ভালো একটু এনার্জি পেয়ে যাবো, একটু কথা বেশি করে বলতে পারবো, কি ঠিক কি না? এখন যদি ঘুমিয়ে নিস তাহলে কি হবে? পাঠ ছাড়ার পরে শরীরটা তাজা হবে, তখন ভালো করে কথা বলতে পারবো, জমিয়ে পড়ে চিৎকার চেঁচামেচি করতে পারবো, এনার্জি থাকবে তখন। গৌর প্রেমানন্দে বুঝতে পারো আর না পারো, শুধু কথাগুলো কান দিয়ে শুনে যাও, ওতেই যা মঙ্গল হবে অনন্ত কোটিকাল, এই ফল আর নষ্ট হবে না। কিন্তু যদি ঘুমিয়ে পড়ো, যদি অন্যমনস্ক থাকো, তাহলে গেল, সব গেল। হ্যাঁ, শুধু মন দিয়ে শুনে যাও। তাহলে কার কার মধ্যে কথোপকথন হচ্ছে? সনাতন গোস্বামী আর মহাপ্রভু, ভক্ত এবং ভগবানের মধ্যে কথা হচ্ছে। ভক্ত প্রশ্ন করছে আর স্বয়ং ভগবান উত্তর দিচ্ছে। আচ্ছা, বিষয়টা কি খুব ছোটোখাটো ব্যাপার? হ্যাঁ, একটু ভালো করে গভীরভাবে নেবার চেষ্টা করো। ভক্ত প্রশ্ন করছে আর ভগবান তার উত্তর দিচ্ছে। যতগুলো দৈন্য করেছে মহাপ্রভু সেগুলো কেটে দিয়েছে। তুমি সবটাতে পারদর্শী, তোমার কোনো অসুবিধা নাই। শুধু তাই নয়, এইবার লাস্ট কথাটা কি বললেন শুনুন। কি বলছে? যোগ্য পাত্র হও তুমি ভক্তি প্রবর্তাইতে। মহাপ্রভু বলছেন সনাতন গর, তুমি যোগ্য পাত্র হও, তুমিই প্রকৃত যোগ্য পাত্র। কি? ভক্তি প্রবর্তাইতে, অর্থাৎ ভক্তির প্রবর্তন করা। কাউকে ভক্তির উপদেশ করার উপযুক্ত যোগ্যতা যদি থাকতে হয়, সেটা তোমার মধ্যে আছে এবং তুমি ভক্তি দান দিতে সক্ষম, কাউকে তুমি ভক্তি করাতে সক্ষম, এই যোগ্যতা তোমার মধ্যে আছে। এটা কে বলছে? আর সনাতন গোস্বামীপাদকে মহাপ্রভু যদি বলে যে তোমার মধ্যে সেই ভক্তি প্রবর্তন করবার শক্তি রয়েছে, আর সেই সনাতন গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ আমাদের গৌড়ীয় গুরুবর্গ, হ্যাঁ, তাহলে আমরা কোন স্থানে আছি? এই জন্য আমাদের যে ধারায় আমরা আশ্রয় গ্রহণ করে ভজন করছি, এই ভজন, এই লাইনটাকে বলা হয় রূপ বিনোদ সরস্বতী ধারা। কোন ধারা? রূপ বিনোদ সরস্বতী। রূপ গোস্বামী শিক্ষাটাকে ভক্তিবিনোদ ঠাকুর জগতে তুলে ধরেছেন, সেই শিক্ষাটাকে সরস্বতী গোস্বামী প্রভুপাদ জগতে স্প্রেড আউট করে দিয়েছেন। আর সেই সরস্বতী গোস্বামী প্রভুপাদের অধস্তন আমাদের গুরুবর্গ সেই শিক্ষাটা নিয়ে আমাদেরকে সবসময় শিক্ষা প্রদান করছেন। এবং এই বিষয় নিয়ে রাধাকুণ্ডে বৃন্দাবনে কয়েকদিন ব্যাপী 10-12 দিন 14 দিন ধরে একদম পুরো ঢালাই হবে। তার আগে বৃন্দাবনে এই বিষয়টাই হবে, ফেসবুকে ছেড়ে দিয়েছে, যার জন্য তার আগে এটা করে দিচ্ছি। মানে কি হলো, আমরা সবাই একটু এ বিষয়ে একটু সতর্ক হয়ে গেলাম যে এই বিষয়ে গুরুদেব আমাদের কিছু বলবেন। আজকের আমরা প্রাথমিক স্টেজে ভাবটা জেনে নিলাম, এর উপরে গুরুদেব যে মানে তত্ত্ব কথাগুলি মানে বিচার করে টিকা টিপ্পণী দিয়ে আমাদেরকে শোনাবেন, তখন আমরা যা টেস্ট পাবো তা কল্পনার অতীত। সেইটাকে ধরবার জন্য আমি জমিটাকে একবার প্রথম চাষটা দিয়ে রাখলাম, যাতে আপনাদের সকলের
সুবিধা হয়। সনাতন গোস্বামীপাদের সঙ্গে মহাপ্রভুর যে কথোপকথন, সনাতন শিক্ষা, একে কি বলা হয়? সনাতন শিক্ষা। আর প্রয়াগ ধামে রূপ গোস্বামীপাদকে 10 দিন ব্যাপী যেটা শিখিয়েছিলেন তার নাম রূপ শিক্ষা। তাহলে রূপ শিক্ষার সনাতন শিক্ষা এই চৈতন্য চরিতামৃতেতেই রয়েছে। বোঝা গেল কথাটি? তো এইগুলো ভালো করে যদি করে নিতে পারেন, সেখানে গিয়ে অনেকটাই গুরুদেবের প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন। তো যাই হোক, তো যেভাবেই হোক না কেন আমরা এই বিষয়টা একটু আস্বাদন করছি। বলছে তাহলে মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে বললেন যে প্রকৃত ভক্তি প্রবর্তন করবার শক্তি তোমার মধ্যে আছে। এবার কি বলছে? কমে সব তত্ত্ব শুনো কহিয়ে তোমাতে। এবারে আমি যে তত্ত্ব কথাগুলো এখন তোমাকে বর্ণন করব, তুমি সেটা মন দিয়ে শোনো। এতক্ষণ তাহলে কি কথা হলো? এতক্ষণ ধরে সনাতন গোস্বামীপাদ যে দৈনগুলো করেছিলেন, সেই দৈনগুলোর জবাব দিলেন। হ্যাঁ, সেই দৈনগুলোর জবাব দিলেন। তুমি দিনহীন নও, তুমি নিচ জাতি নও, তুমি সব তত্ত্ব জানো, তোমার তিতাব জ্বালা দগ্ধীভূত করছে না। তো সবগুলোর উত্তর মহাপ্রভু দিয়ে দিয়েছেন। এবং তুমি সব ভক্তি প্রবর্তন করতে তুমি সমর্থ, সব কিছু বলার পরে এবার বলছে তাহলে শোনো, তোমাকে এই কথা শুরু হয়ে যাচ্ছে। মহাপ্রভু এইবার শিক্ষা আদান করছেন। সনাতন গোস্বামীপাদ এবার চুপ হয়ে যাচ্ছেন, আর মহাপ্রভু বলা আরম্ভ করছেন। হরে কৃষ্ণ। তাহলে সনাতন গোস্বামীপাদের কাছে মহাপ্রভু কি বলছেন এইবার আরো সাবধান হয়ে যাও, চোখে জল দিয়ে নয়। মহাপ্রভুর কথা শুরু হয়ে যাচ্ছে, সবাই একদম সোজা হয়ে বসো। মহাপ্রভু যা যা বলবেন, কার কথা শুনতে এসেছেন? ভগবানের কথা মহাপ্রভু এখন বলছেন। তাহলে কে বলছেন? যার কথা শুনতে এসেছেন তিনি বলছেন। এখন সাবধান সাধু, সাবধান। হরিবল হরিবল। মহাপ্রভু বললেন, প্রথম কথা স্টার্ট করেছে মহাপ্রভু, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। একদম প্রথম বাণী বলে দিলেন মহাপ্রভু। একটা শিক্ষার মধ্যে মারাত্মক কথা। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা এখানে যতজন বসে আছি, আমরা প্রত্যেকেই জীবাত্মা বসে আছি। শরীর ধারণ করেছি বলে শরীর নিয়ে বসে আছি। এই কি সুন্দর একটা ট্রানজাকশান। এক্ষুনি ভালো করে দেখুন, এতগুলো আমরা এখানে বসে আছি, এতগুলো দেহ নিয়ে বসে আছি। এই সব দেহগুলো অচেতন। প্রতিটা শরীর হলো অচেতন। সবাই একবার বলুন, অচেতন মানে কি? চেতন নেই। আত্মা সূক্ষ্ম জ্যোতিকণা, আত্মাটি হলো চেতন। সেই চেতন আত্মাটা এই সূক্ষ্মভাবে এখানে বসে রয়েছে, এই হৃদয়ের মধ্যে এখানে বসে আছে। একটু মন দিয়ে শুনবেন। এখন সেই যে সূক্ষ্ম জ্যোতিকণা আত্মা, একটা চুলের অগ্রভাগ, বলবেন মহাপ্রভু, একটা চুলের মাথায় যতটুকু জায়গা আছে সেটাকে প্রথমে শতভাগ করা হবে, তারপর শতভাগের এক ভাগকে নিয়ে আবার 100 ভাগ করা হবে। সেই ভাগটা যা হবে সেটাই হলো আত্মার পরিমাণ। আর সেই আত্মাটি এখানে আছে বলে চেতনাটা তার সারা অচেতন শরীরে ছড়িয়ে গিয়েছে। তাহলে একটা ক্ষুদ্র আত্মা হৃদয়ে বসে আছে। আমার দিকে তাকান সকলে। একটা ক্ষুদ্র, একটা চুলের অগ্রভাগের 1000 ভাগের 1 ভাগ আত্মা। সেই আত্মাটি হৃদয়ের মধ্যে আছে, অচেতন শরীরে আছে বলে সেই অচেতন শরীরটা সঙ্গে সঙ্গে কারেন্টের মতো সারা শরীরে ব্যাপ্ত হয়ে চেতনতাটা সারা শরীরে ছড়িয়ে গেছে। তাই একটা কাঁটা ফুটলেও, একটা মশা কামড়ালেও, পিছন থেকে একটা চুল ধরে কেউ টানলেও আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারি, কারণ চেতনতাটা এখন কোথায় আছে? সারা শরীর ব্যাপী, সারা শরীর ব্যাপী, সারা শরীরে ছড়িয়ে আছে। চেতনতা নেই, কিন্তু শরীরটা কি? শরীরটা অচেতন। কিন্তু এখন শরীরটা কীরকম লাগছে? সচেতন। তাহলে অচেতন বস্তুকে চেতনতা দান করেছে একটা ক্ষুদ্র আত্মা। ওই জন্য বলছে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, অর্থাৎ ওই আত্মাটা কৃষ্ণের অংশ।
তাহলে আত্মা যদি কৃষ্ণের অংশ, তাহলে স্বরূপতে আমরা কার দাস হয়ে গেলাম? তা কৃষ্ণের দাস। মহাপ্রভু এই কথাটা বললেন, জীবের ওই আত্মাটাকে বলা হয় জীব। তাহলে জীবের স্বরূপ, স্বরূপ মানে কি? স্বরূপ বলতে কি বোঝায়? হ্যাঁ, নিজের বাস্তব পরিচয়। স্বরূপ শব্দের অর্থ কি দাঁড়ালো? নিজের বাস্তব পরিচয়, আসল পরিচয়। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তাহলে আত্মার প্রকৃত কর্তব্য কি? কৃষ্ণ দাসত্ব। এই কথাটা আমরা কতবার সাধুমুখে শুনেছি, কিন্তু কে কাকে বলেছে আমরা অতটা গুরুত্ব দিয়ে ভাবিনি। আজকে শুনিলাম তাহলে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, সকলের মুখে মুখে আছে, কিন্তু এটা সনাতন শিক্ষার মধ্যে এই কথাটি। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণের তটস্থা শক্তি বলতে কি বোঝায়? তটস্থা শক্তি, গৌর প্রেমানন্দে হরিবল। তটস্থা শক্তি বলতে কি বোঝায়? খুব শক্ত কথা, খুব শক্ত কথা, কিন্তু কোনো শক্ত নয়, যদি মন দিয়ে শুনি সঙ্গে সঙ্গে সরল। তট কাকে বলে? এপারে একটা পুকুর আছে, এপারে একটা পুকুর আছে, মাঝখানে একটা পাড় আছে, বোঝবার সুবিধার্থে। তাহলে এই পুকুরের তট এটা, আর এই পুকুরের তট এটা। তাহলে তট মানে কি? একটা পাড় স্বরূপ। হ্যাঁ, তো কৃষ্ণের তটস্থা শক্তি, জীবাত্মাকে বলছে তটস্থা শক্তি। কৃষ্ণের তিনটা শক্তি আছে, প্রধান শক্তি। কৃষ্ণের অনন্ত শক্তি, তার মধ্যে তিনটা শক্তি হলো প্রধান: অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তটস্থা শক্তি। শুদ্ধ বাংলা ভাষায় যদি আরও সহজ করে বলা যায়, স্বরূপ শক্তি, মায়া শক্তি, জীবশক্তি। স্বরূপ শক্তির অপর নাম হলো অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তির অপর নাম হলো মায়া শক্তি, আর তটস্থা শক্তির অপর নাম হলো জীবশক্তি। তাহলে এখানে মহাপ্রভু কি বলেছেন? তটস্থা শক্তি। এই তটস্থা শক্তি বলতে শুধু একটা ধারণা এখানে মাথায় রাখলেই হবে, যে অনন্ত কোটি জীবাত্মা সব তটে আছেন, তটস্থা, তটে অবস্থান করছেন। যেমন আরেকটু হরিবল, চোখে জল দাও, চোখে সব জল দিয়ে দাও। আজকের কালমেঘা বের করেছি তো, আজকের কি বের করেছি আমি? হ্যাঁ, আমি যদি এই গ্রন্থ এক্ষুনি বন্ধ করে দিই, শুধু লেকচার দিই, তোমরা সব সজাগ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আজকের শোনো, আজকের গভীর গোপন কথা আজকের আলোচনা হচ্ছে, মন দিয়ে শোনো, চোখে জল দাও। হরিবল, আজকের কালমেঘা না খাইয়ে আমি ছাড়ছি না। আচ্ছা, বাচ্চারা কালমেঘা খেতে চায় না, তার মা কি করে? হ্যাঁ, আর যদি চিৎকার করে তখন কি করে? হ্যাঁ, কি করে বললো? কি বললো? মধু দেয়, চিনি দেয়। ও ঠিক বলেছিস তো, হ্যাঁ, মধু দেয়, চিনি দেয়, ঠিক বলেছ। তা যাই হোক, তো মধু আর চিনি হলো মাঝে মাঝে একটুখানি, মধু আর চিনি মানে মাঝে মাঝে একটু হাসি ঠাট্টা করবো, কাতে যেন ঘুমটা ছেড়ে যায়, বলছে ওইটাই মধু। হরে কৃষ্ণ। তাহলে আজকের কি বিতরণ হচ্ছে? সব কালমেঘা। আর মাঝে মাঝে একটু হাস্য কৌতুক করা হবে, সেটা হলো মধু, যাতে এটা খাওয়ানো যায়। গৌর প্রেমানন্দে। তাহলে কৃষ্ণের তটস্থা শক্তি, ছোট কথা একটু বুঝে নাও, তটস্থা শক্তিটাকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। একটা এপারে একটা পুকুর, এপারে একটা পুকুর, মাঝখানে একটা পাড়। তাহলে দুই পুকুরের কটা পাড়? একটাই পাড়। বলছে এইটা হলো চিন্ময় জগৎ, এই পুকুরটা হলো চিন্ময় জগৎ, আর এই পুকুরটা হলো মায়ার জগৎ। আর যত জীবাত্মা আছে সবই পারে। গৌর প্রেমানন্দ। তটে অবস্থান করে বলে অনন্ত কোটি জীবাত্মা, এটাকে বলা হয় জীব শক্তি বা তটস্থা শক্তি। আর চিন্ময় জগৎ হচ্ছে স্বরূপ শক্তির দ্বারা সৃষ্টি আদি হয়ে থাকে, পালন হয়ে থাকে। আর মায়া শক্তির দ্বারা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মায়ার জগৎ পালন হয়ে থাকে। তাহলে তিনটে প্রধান শক্তি সব এক জায়গায় থাকে। তাহলে স্বরূপ শক্তির দ্বারা চিন্ময় জগৎ, মায়া শক্তির দ্বারা মায়ার জগৎ, আর মাঝখানে তটে আছে এই জীবাত্মা। এই জন্য তটস্থা শক্তি। হরে কৃষ্ণ। তটস্থা শক্তি কেন হলো? তটস্থা শক্তি কেন হলো? তটে অবস্থান করে আছেন বলে। এই তটে এখানে মানে ফাংশনটা কি?
বলছে যাদের মধ্যে ভোগবাসনা জাগবে সেই আত্মাগুলো মায়ার সৃষ্টিতে এসে শরীর লাভ করে সংসার ভোগ করবে, এই সংসারে মায়ার লাথি খাবে। আর যারা কৃষ্ণ সেবা বাসনা করবে তারা চিন্ময় জগতে গোবিন্দের সাক্ষাৎ দাস হয়ে স্বরূপত দাস সেই দাসত্ব লাভ করে গোবিন্দ সেবায় নিজের জীবনটা। এখন মায়ার দাস হয়ে আমাদের মহাপ্রভু কি বললেন? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তাহলে আমাদের প্রকৃত স্বরূপ কি? তাহলে কৃষ্ণ দাসের কাজ কি? মায়ার দাসত্ব করা। কৃষ্ণ দাসত্বের কাজ মায়ার দাসত্ব করা। তাহলে মায়ার দাসত্ব আমরা সেই সংসার করছি। সাধুরা যতই তেল পড়া জল পড়া দিক না কেন, ভবি ভোলবার পাত্র নয়। ও সংসার থেকে এক বিন্দু মনটাকে সরাতে পারবে না, একদম পরিষ্কার। ওই জন্য প্রহ্লাদ মহারাজ তার পিতা যখন জিজ্ঞাসা করলো, বল প্রহ্লাদ, তোর এই কৃষ্ণমতিটা কে করালো? ছোটবেলা থেকে তো তুই আমার এখানে জন্মেছিস, 5 বছর বয়সে আমি তোকে গুরুকুলে পড়িয়েছি, তা তোর কে শেখালো? কে তোর এই হরিতে মতিটা কে করালো? তখন প্রহ্লাদ মহারাজ কি বললেন জানেন? প্রহ্লাদ মহারাজ ব্যতিরিক উত্তর দিলেন। অন্যায় উত্তর না দিলে ব্যতিরিক উত্তর দিয়ে বলছে, মতিরিন কৃষ্ণে পরত শত বা মিত বিপদ্যেত গৃহব্রতানাম অদান্ত গভীর বিশদাং তামিশ্রং পুনঃ পুনঃ চর্বিত চর্বনানাম। প্রহ্লাদ মহারাজ তার পিতাকে বলছে, কি বুঝলে? মতির্ণ কৃষ্ণে পরত শত বা, প্রশ্নটা মনে থাকবে। তার পিতা কি প্রশ্ন করেছে? বল প্রহ্লাদ, তোকে হরিতে মতি কে করা? তোর এই মতি কি করে হলো? প্রশ্নটা মনে থাকে জানো? কে প্রশ্ন করেছে? হিরণ্যকশিপু। কাকে প্রশ্ন করেছে? প্রহ্লাদকে প্রশ্ন করেছে। প্রহ্লাদ তার উত্তর দিচ্ছে, বাপকে উত্তর দিচ্ছে, সরাসরি উত্তর না দিয়ে একটু ঘুরিয়ে উত্তর দিচ্ছে। নাম উচ্চারণ না করে উঠান চষে দেওয়া। বুঝতে পারছো? পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। ওই পিতার উত্তর দিচ্ছে, কিন্তু সরাসরি উত্তর। যদি উত্তরটা সরাসরি দিত তাহলে কি উত্তর হতো? হ্যাঁ, আমি মায়ের গর্ভে যখন ছিলাম তখন নারদমুনির আশ্রমে নারদমুনি প্রত্যেকদিন ভাগবত কথা বলতেন। আর সেই সময় ভাগবত কথা শুনতে শুনতে, কৃষ্ণ কথা, হরি কথা শুনতে শুনতে আমার হরিতে মতি হয়ে গেছে, আমি হরিকে ভালোবেসে ফেলি। একদম সরাসরি ডাইরেক্ট উত্তর কি? এই তো সরাসরি উত্তর দিলে এইটাই হতো। কিন্তু তা বলে না বলে বলছে, মতির্ণ কৃষ্ণে পরত শত বা মিত বিপদ্যেত গৃহপ্রদানম অদান্ত গভীর বিশদাং তামিশ্রং পুনঃ পুনঃ চর্বিত চর্বনানাম। মানে এটা কি? না ভাঙলে কিচ্ছু বোঝা যাচ্ছে না, তাই না? প্রথম বলছে প্রহ্লাদ মহারাজ পিতাকে বলছে, পিতা মতির ন কৃষ্ণে পরত শত, মতির ন কৃষ্ণে, কোনোদিন কৃষ্ণে মতি হবে। আপনি বলছেন আমাকে কে কৃষ্ণে মতি করালো? কৃষ্ণে মতির ন কৃষ্ণে, কৃষ্ণে কোনোদিন মতি হবে না। পরত শতবা, কেউ বোঝালেও হরি ভজন করবে না, কেউ বোঝালেও হরিতে মতি হবে না, আর নিজে শতবা নিজের থেকেও হরিতে মতি হয় না সহজে। মিথ বিপদ্যে তো উভয় দিক থেকে যদি চেষ্টা করা হয়, ওদিকে বোঝাচ্ছে আর এদিকে ভিতর থেকে যদি কিছু আসে, মিথ বিপদ্যে তো উভয় দিক থেকে বোঝালেও মতির্ণ কৃষ্ণে তবুও হবে না। বলে কেন হবে না? বলে ওর সমস্যা একটা আছে। সমস্যাটা কি? গৃহব্রতানাং। এই হলো মেন রোগ। সবাই বলুন একবার, সবাই জোরে বলুন, গৃহব্রতানাং। গৃহব্রতানাম মানে এরা সব গৃহব্রতধারী। ওরা গৃহটাকেই সার করে নিয়েছে। এই আমার স্বামী, এই আমার ছেলে, এই আমার ঘর, এই আমার টাকা, এই আমার মেয়ে, এই আমার জামাই, এই আমার নাতি, এই আমার সব। একদম গৃহটাকে কি করে নিয়েছে? ব্রত করে নিয়েছে। একাদশীর দিনে যদি বলি 10,000 টাকা দিচ্ছি চম্পা দাসী, তুমি আজকের একটু মাছের ঝোল ভাত খাও, কি 10,000 টাকা দেবো তো? একবার মাছের ঝোল ভাত খাবে, তাহলে কি হলো? হবে না? বলছে 10,000 কেন প্রভু, তুমি 20,000 দিলেও আমি খাবো। তার মানে কি হলো? ব্রত করেছে, তুমি 1000 বোঝালেও ব্রত ভাঙবে না। তাহলে ব্রত যিনি করেছেন উনি ব্রত ভাঙবেন না।
প্রহ্লাদ মহারাজ বলছেন এরা যা গৃহব্রত করেছে, হাজার মাথা ব্রেন ওয়াশ করলেও সংসার ছেড়ে এক বিন্দু নড়বে না। গৌর প্রেমানন্দে তাদের কৃষ্ণমতি কি করে হবে? তাহলে গৃহকে ব্রত করে নিয়েছে। আমরা কি ব্রতধারী? গৃহব্রতধারী, মনে থাকবে। তাহলে আমরা কি ব্রতধারী? হ্যাঁ, গৃহব্রতধারী। মুখে বলবো সব গোবিন্দের, হ্যাঁ, কাজের বেলা মাল করি সব আমার, কি হ্যাঁ, আমরা হোল টাইম বলি সব গোবিন্দের, সব গোবিন্দের। আর যখন জায়গা কেনা হবে, ঠাকুরের জন্য মঠ হবে, দেখেন আমি কোথায় পাবো, আমি কোথায় পাবো, মানে সব মালিক উনি। হ্যাঁ, বোঝা গেল, সব মালিক উনি। উনি কোথায় পাবে? ওনার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো এই যারা বলবে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এরকম কথা জীবনে কোনোদিন মুখ থেকে বলতেও নাই। কি বলতে হবে? কায়দা করে বলতে হবে। কায়দা সবাই জানি, আমার কায়দা শেখাতে হবে না। দেখি গোবিন্দ কত দূর কী করে, তবু চালাকির দ্বারা উত্তর দেওয়া যায়। কিন্তু যারা বলবে নাই গো, কিচ্ছু নাই, কোথায় পাবো, তাদের বিপদের শেষ থাকবে না। কারণ মুখ থেকে যেটা বেরিয়ে যাবে গোবিন্দ শুনে ফেলবে। তো ভালো করে বুঝে নাও ভেতরে কে বসে আছে। গোবিন্দ বলে তুই এত বড় মিথ্যাবাদী, আমি তোর কাছে 17 কোটি টাকা সম্পত্তি দিয়ে রেখেছি, বলতে আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। হ্যাঁ, ওটাই আমি তোর নামে সই করে দেবো, তোর পরের জন্মে কিচ্ছু থাকবে না। এই জন্য কোনো অশুভ কথা মুখ থেকে উচ্চারণ করতে নাই। সবসময় কি উচ্চারণ করতে হয়? শুভ কথা। শুভ কথা উচ্চারণ করলে কি হবে? হট করে কোনোদিন শুভ কথাতে গোবিন্দ সই করে দেবে, ভাগ্যের দরজা খুলে যাবে। আর অশুভ কথা বারবার মুখ থেকে উচ্চারণ হলে ওই অশুভতে গোবিন্দ সই করে দেবে। কেন? গোবিন্দ তো বাঞ্ছাকল্পত। তাহলে কোনটা লাভ? শুভ কথা বলা লাভ না অশুভ কথা বলা লাভ? এসব সূক্ষ্ম কথা আমরা কোনোদিন ভেবে দেখি না। ওই জন্য এই জিনিসগুলো কবে বুঝবে? আমরা তো পাঠে সবসময় শুনি গান্ধারী আর যুধিষ্ঠির দুর্যোধনের গোপন মিটিং হলো, তুই কাল ভোরবেলা গঙ্গা স্নান করে উলঙ্গ হয়ে আমার কাছে আসবি। খবরদার কাকপক্ষী যেন জানতে না পারে। হ্যাঁ, কেউ জানতে পারবে না, গোপন মিটিং। কিন্তু ভোরবেলা দুর্যোধন স্নান করে হনন করে উলঙ্গ হয়ে দিগম্বর হয়ে আসছে, একদম অত ভোরবেলা কৃষ্ণকে সামনে দাঁড়িয়ে গোবিন্দ। আচ্ছা, ওটা কে জানলো? কি করে জানলো? জানে না, গোবিন্দ জানে না। কুরুক্ষেত্রের যুদ্ধে 100 পুত্র সব মারা গেছে। ধৃতরাষ্ট্র মনে মনে করছে এবারে ওরা 5 ভাই তো আমার কাছে প্রণাম করতে আসবে, আশীর্বাদ নিতে আসবে, একেবারে 80-85টা সন্তান তো এক ভীমের গদার আঘাতে মরেছে। তাহলে ভীম হলো আমার সব থেকে বড় শত্রু। তো যেই আমাকে প্রণাম করতে আসবে, আর ধৃতরাষ্ট্রের গায়ে সহস্র হাতির বল রয়েছে ধৃতরাষ্ট্রের গায়ে, তো যেই আলিঙ্গন করবে, আলিঙ্গন করব, আর সঙ্গে সঙ্গেই ওইখানেই ওর অন্তলীলা শ্বাস শেষ করে দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের আসল সমাপ্তি আমি করব। কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তো ডাইরেক্ট যুদ্ধে যোগদান করতে পারিনি, তাই আজকের শেষ খেলাটা আমি খেলব। মনে মনে করেছে ধৃতরাষ্ট্র, শুধু মনে মনে। গান্ধারী কেউ জানে না ওটা শুধু কার মনে মনে হয়েছিল, শুধু ধৃতরাষ্ট্র একাই জানতো, মনে মনে করেছিল। গোবিন্দ তার আগে থেকে লোহার ভীম রেডি করে রেখে দিয়েছে। ভীম যখন তাড়াতাড়ি করে যাচ্ছে, ভীমকে তাড়াতাড়ি আটকে দিল, লোহার ভীম টেনে দাও, ইশারায় বলে দিল। ইশারায় ভীম লোহার ভীম ঠেলতে ঠেলতে দিয়ে দিল। এত জোরে চাপ দিল, লোহার ভীম ঝরঝর ঝরঝর করে গুঁড়ো হয়ে পড়ে গেল। এত জোরে চাপ দিয়েছে, নিজের বক্ষস্থল, ধৃতরাষ্ট্রের বক্ষস্থল থেকে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। এত জোরে প্রেসার দিয়েছে প্রতিহিংসার জ্বালাতে, গালে থেকে রক্ত উঠতে লাগলো ধৃতরাষ্ট্রের। সারা সভাতে যতজন ছিল তারা দেখলো যে ধৃতরাষ্ট্রের হৃদয়ে এত বড় প্রতিহিংসার আগুন জ্বলেছিল। তাহলে এই যে গোপন কথাটা কে জানতে পারলো? তাহলে ভগবানকে কিভাবে উপলব্ধি করব আমরা? আমরা মুখ থেকে যদি বলে দিই নাই গো, নাই গো, নাই গো, আমি কোথায় পাবো, আমার নাই, আমার নাই, আর এটা তো শুনে ফেলবে গোবিন্দ। ওরকম কথা বলো না, অন্তত এইটুকু বলো, দেখছি কতটা কি করা যায়। তাহলে মিথ্যা কথা কি বলা হলো? না, মিথ্যা কথা বলা হলো। এই কথা আজকে আমি কেন সাবধান করলাম? আমাদের অনেক জ্ঞান থাকা সত্ত্বেও আমরা অনেক সময় এই ভুলগুলো করে ফেলি। কারণ কেউ না জানতে পারলেও তিনি জানতে পারবেন, কারণ তিনিই দিয়েছেন। আমার কত আছে তিনি জানেন না। তো দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ, তোমাকে কোটো ধরে রাস্তায় দাঁড় করিয়ে দেবে। এই জন্য ভালো করে জেনে রাখবে, আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা। ভগবানকে দিলে কোনোদিন কমে না, ভগবানকে দিলে শুধু বাড়ে। ভগবানকে দেবে, নিয়ে পারবে না। ভগবানকে দেবে না, হাত মুঠো মরে রাখবে, নিজে দরিদ্র হয়ে যাবে, হীন থেকে হীন হয়ে যাবে, দিন থেকে দিন হয়ে যাবে।
এই জন্য নিজের পায়ে কখনো কুড়ুল মারতে নেই। কথাটা আমি কেন বললাম, যে কখনো অশুভ কথা যেন মুখ থেকে বের না হয়ে যায়। বোঝা গেল কথাটি? তার জ্বলন্ত এক্ষণে আমি এইটুকু বোঝাবার জন্য আমার দুটো উদাহরণ মারতে হলো। গোপন মিটিং, সেখানে কার? গান্ধারী আর দুর্যোধন তবু দুজনে ছিল, আর ধৃতরাষ্ট্র একা একা মিটিং করেছে। একা একা মিটিং হয়? হ্যাঁ, একা একা মিটিং করে, তাও ভগবান রেডি হয়ে গিয়েছে। এই হলো ভগবান বলেছে না অর্জুনকে, এইরকম বলেছে, প্রীতি জানিহি কৌন্তেয় নমে ভক্ত প্রণশ্বতী। অর্জুন, তুমি তারস্বরে ঘোষণা করো, তারস্বরে সারা জগতে ঘোষণা করে দাও, নমে ভক্ত প্রণশ্বতী, আমার ভক্তের কোনোদিন বিনাশ না, আমার ভক্তের কোনোদিন বিনাশ নেই। আজকের বলে নয়, কোনো দিন। পঞ্চপাণ্ডবের এত বড় যুদ্ধে পঞ্চপাণ্ডবের একটা কেশাগ্র পর্যন্ত গোবিন্দ স্পর্শ করতে দেয়নি, তাদেরকে আগলে রেখেছে। এমন ভগবানের চরণ আশ্রয় করে ভজন করতে ভালো লাগে না? কাদের আশ্রয় করেছো? তোমার স্বামী, তুমি কি যাকে ভরসা করো? তুমি ওটিতে ঢুকেছো, টেবিলে তোমার অপারেশন চলছে, তোমার স্বামী এখন সারা জীবনে ভগবানের নাম ডাকেনি, আজকের বারবার ডাকছে গোবিন্দ, হে কৃষ্ণ, হে ভগবান, জীবনে কোনো দিন তোমায় ডাকিনি, তুমি আজকের পার করে দাও গোবিন্দ, যদি তুমি ওকে ফিরিয়ে দাও, আমি এবার থেকে তোমার চরণে আশ্রয় করে ভজন করবো প্রভু, তুমি ফিরে দাও, ও ছাড়া আমার জীবন শূন্য। হায়রে পড়া কপাল, তাহলে কাকে ডাকতে হচ্ছে? হ্যাঁ, সেই ভগবান বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। আজকে আমরা মহাপ্রভু প্রহ্লাদ মহারাজ বলছেন, মতির ন কৃষ্ণ, কোনোদিন কৃষ্ণে মতি হবে না, কারণ এদের মূল সমস্যা হলো গৃহব্রতানা। এরা গৃহব্রতধারী। কি করেছে? গৃহব্রতধারী, গৃহব্রতা নাম। আর শুধু তাই নয়, গৃহকে কেন ব্রত করেছে তারও কারণ আছে, ও নড়তে চাইছে না ওটা। আচ্ছা, যারা গৃহকে ব্রত করে আমরা পড়ে আছি, ওখানে নিশ্চয়ই কিছু না কিছু আছে, না হলে ধরে আছে কি করে? জোর করে কি কিছু করা যায়? গায়ের জোরে কি কিছু হয়? ও সংসার তুমি ধরে আছো, সংসার তুমি ধরে আছো, সংসার তোমার ধরে নেই। তুমি দেখো, সংসার তোমাকে ধরে রেখে দিয়েছে, আর তুমি সংসারকে ধরে রেখেছো। কিভাবে রেখেছো? তোমার স্বার্থ আছে, তোমার স্বার্থ আছে, তাই তুমি গৃহকে ব্রত করে রেখেছো। বলে কি স্বার্থ? প্রহ্লাদ মহারাজ বলছেন, অদান্ত গভী। সবাই বলো, অদান্ত গভী। তাহলে প্রথম কথাটা গৃহব্রতধারী, এটা মনে রাখবে, গৃহব্রতা নাম। আমরা ব্রত করে রেখেছি, ওই জন্য কৃষ্ণে এরা মতি হবে না, কেউ বললেও হবে না, আর কেউ নিজের থেকেও হবে না। মতির ন কৃষ্ণে পরত শতবা। প্রহ্লাদ মহারাজ, দ্বাদশ মহাজন ভাগবত জানে, তো প্রহ্লাদ মহারাজের মুখ থেকে একটা শ্লোক যদি শুনে আজকের মনে রাখতে পারি, তো জীবন সার্থক হয়ে যাবে, ভাগবত সার্থক হয়ে যাবে। আমরা গৃহব্রতধারী, কিন্তু কেন গৃহকে ব্রত করে ধরে আছে? তার কারণটা হচ্ছে, এইবার বলছে, অদান্ত গভী। অদান্ত গভী মানে কি গো? অদান্ত গভী মানে অসংযত ইন্দ্রিয়। অদান্ত মানে অসংযত, আর গভী মানে ইন্দ্রিয়। আমাদের শরীরে কটা ইন্দ্রিয় আছে? 11টা ইন্দ্রিয় আছে। আচ্ছা, ইন্দ্রিয়গুলো তোমার কথায় চলে না, তুমি ইন্দ্রিয়ের কথায় চলো? চোখ যদি বলে দেখবো, তুমি দৌড়ে চলে যাবে। আজকের যদি মনে হয় ওটা খাবো, তো তুমি দৌড়ে চলে যাবে। ইন্দ্রিয় যা যা চাইবে তুমি তাই তাই। তাহলে আমরা কার দাস? ইন্দ্রিয়ের দাস। আর ইন্দ্রিয়ের দাসত্ব করতে গেলে ওই যে ভোগ বাসনা, ওই যে তটস্থা শক্তি, তা তটে ছিল, মায়ের সংসারে এলো কেন? বলে ভোগ বাসনা চরিতার্থ করবো বলে। আর ভোগ বাসনা চরিতার্থ করতে গেলে শরীর লাগবে, তাই ভগবান শরীর দিয়ে দিয়েছে। আর ভোগ করতে গেলে ইন্দ্রিয় লাগবে, তাই ইন্দ্রিয়গুলো লাগিয়ে দিয়েছে। আবার তিনি আত্মারূপে শরীরের মধ্যে রয়েছেন, ভোগ করাচ্ছেন। তাহলে কে ভোগ করাচ্ছেন? ভগবান ভোগ করাচ্ছেন। ওই জন্য ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়াং। মায়ার তৈরি যন্ত্রে চড়িয়ে জীবাত্মাকে তিনি সংসারে ভ্রমণ করাচ্ছেন, সংসার করাচ্ছেন। কি বুঝলে? কোন যন্ত্রে চড়িয়ে ভ্রমণ করাচ্ছেন? যন্ত্রারূঢ়ানি মায়য়া। যন্ত্রারূঢ়ানি মায়য়া, বলো, যন্ত্রারূঢ়ানি মায়য়া। মায়য়া মানে মায়ার তৈরি যন্ত্রে চড়িয়ে। তাহলে শরীরটা কিসের তৈরি যন্ত্র? মায়ার তৈরি যন্ত্র ছিল না, কদিন আছে, পরে থাকবে না। হ্যাঁ,
তাহলে মায়ার তৈরি যন্ত্রে চড়িয়ে কাকে চড়িয়ে দিয়েছে? আত্মাকে চড়িয়ে দিয়েছে। তুমি এই রথের রথী। হ্যাঁ, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারে তুমি বিদ্ধি মনপ্রভম এ বচং। কি কথা বললো? উপনিষদের শ্লোক। কত মর্মান্তিক মর্মান্তিক আছে। এ কথা আমরা কবে শিখবো? আচ্ছা, কাল মেঘা বলে বাদ দিয়ে দেবো না? কাল মেঘা বলে বাদ দিলে ঠিক হবে? আর জীবনে আর কোনোদিন শোনাও হবে না, আর জীবনে কোনোদিন শেখাও হবে না। যে তিমিরে ওই তিমিরেই থাকতে হবে। এসব কথা কাদের জন্য? মহাপ্রভু সনাতন গোস্বামীর মধ্যেই যে কথোপকথন হয়েছে কাদের পড়বার জন্য? আমাদের মতো বদ্ধ জীবের কাজে পৌঁছে দেওয়ার জন্য। আজকে সামান্য সামান্য ছোট ছোট কথা হচ্ছে, কিন্তু আমরা কিচ্ছু বুঝতে পারছি না যেন কি শক্ত কথা। না, কোনো শক্ত নয়, নিজের জীবনকে নিয়ে টানাটানি চলছে। আজকের যা কথা হচ্ছে নিজের জীবন নিয়ে টানাটানি হচ্ছে। তোমার শরীরটা বলছে, কৃষ্ণ বলে দিচ্ছে যন্ত্রারূঢ়ানি মায়া, যন্ত্রারূঢ়ানি মায়া। যন্ত্রারূঢ়ানি মানে যন্ত্রে চড়িয়ে, যন্ত্রে চড়িয়ে। আমার যদি এখানে আসতে হয়, আমি কিসে করে এসেছি? গাড়ি চড়ে এসেছি। তাহলে গাড়ির উপরে চড়েছে বলে তুমি তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আসতে পেরেছো। হ্যাঁ, তাহলে যন্ত্রারূঢ়ানি মায়ার তৈরি যন্ত্রে চড়ে এখানে এসেছি। আর শরীরটা হলো মায়ার তৈরি যন্ত্র, তাই আমি হেঁটে হেঁটে এক স্থান থেকে আর এক স্থানে যেতে পারছি। যা খুশি মনে করছি সেখানে চলে যেতে পারছি। তাহলে যন্ত্রারূঢ়ানি মায়া, তাহলে পঞ্চভূতের শরীর। ক্ষিতি অপ তেজ মরুদ্বম, আকাশ বাতাস জল মাটি আগুন, এই পঞ্চভূতের দ্বারা তৈরি এই শরীর। এই শরীরটা হলো মায়ার তৈরি যন্ত্র, আর এই যন্ত্রে চড়িয়ে দিয়েছে কাকে? আত্মাকে। তাহলে শরীরটা হলো রথ আর আত্মা হলো রথী। তাহলে রথী এখন কোন রথে চড়ে বেড়াচ্ছে? মায়ার রথে। ওই জন্য কৃষ্ণ ভগবান গীতাতে বললেন যন্ত্রারূঢ়ানি মায়া, মায়ার তৈরি যন্ত্রে চড়িয়ে ভ্রমণ করাচ্ছেন। আর যন্ত্র চড়িয়ে ভ্রমণ করাচ্ছেন কেন? কে বলতে পারবে? এই কার বুদ্ধি আছে এইবার? হ্যাঁ, এই উত্তম। কেন ভ্রমণ করাচ্ছেন? ভোগ করানোর জন্য। কেন কেন ভ্রমণ করাচ্ছেন? ভোগ করানোর কি দরকার হলো? কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণের নিত্য দাস, তো দাসের দাস হওয়ার কর্তব্য ছিল। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কিন্তু এখন ভোগ করাচ্ছে কেন? দাসের কাজ ভোগ করা। ঠিক করে বলুন, দাসের কাজ কি? সেবা করা। আর দাস কি করছে? অপোজিট, ঠিক উল্টাটা। পেয়ারা আমি খাবো, পেয়ারা তোমাকে খাওয়াবো, দুটো এক জিনিস তো। আমি খাবো এটা কি? সেবা। গোবিন্দ সেবা হলো। হ্যাঁ, আর গোবিন্দকে সেবা, গোবিন্দকে খাওয়াবো, এটা কি? সেবা। তাহলে খাওয়াবো সেবা, খাবো ভোগ। তাহলে জীবের স্বরূপ যদি কৃষ্ণ দাস হয়, তাহলে সবার আগে কাকে খাওয়ানো উচিত? ব্রেন ওয়াশটা হচ্ছে আজকে, বুঝতে পারছো যে আমাদের পায়ের তলায় মাটি নেই। আমরা যা ধর্ম করি ফোকাস ধর্ম, ভোকাস ধর্ম। ও ধর্মের কোনো ভিত্তি নেই। যে ধর্মের দ্বারা গোবিন্দের সুখ হয় না, সে ধর্ম শ্রম এবহি কেবলম। ভাগবত বলছে ধর্ম সনিষ্ঠিত পুংসাং বিশক্ষেন কথা সুজ ন উৎপাদে যদি রতিং শ্রম এবহি কেবলম। যে ধর্ম, ভালো করে শুনে রাখুন, কান খুলে সবাই যারা এসেছেন মন দিয়ে শুনে যান। ধর্ম 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 করছেন, একটা জিনিস শুনে যান, ধর্ম আমাদের যা হচ্ছে প্রকৃত ধর্মের সঙ্গে কারোর এখনো দেখা হচ্ছে না। কখন প্রকৃত ধর্ম হবে? ভালো করে মন দিয়ে শুনে যান। ভাগবতে স্বয়ং বলছেন ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিশক্ষেন কথা সুযোগ ন উৎপাদয়েত যদি রতিং শ্রম এবহি কেবলম। শ্রম এবহি কেবলম, শ্রম এবহি কেবলম, বৃথা পরিশ্রম মাত্র। সেই ধর্মের দ্বারা যদি ভগবান কৃষ্ণের সুখ না হয়, সেই ধর্ম বেকার ধর্ম। কিছু বুঝতে পেরেছ? তাহলে কোন ধর্ম বেকার? যে ধর্মের দ্বারা কৃষ্ণের ডাইরেক্ট সুখ হয় না, সেই ধর্ম বেকার ধর্ম। যেমন আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তুমি মা মনসাকে ভালোবাসো, ধরে নাও। তুমি সাপোজ মা মনসা বা মা মঙ্গলচণ্ডীকে তুমি ভালোবাসো, কথার কথা বলছি। তুমি মা মঙ্গলচণ্ডীর পূজা দিলে, খুব মন দিয়ে শুনবে। আচ্ছা, আমার গোবিন্দের কি সাক্ষাৎ সুখ হয়ে গেল? গোবিন্দের খাওয়া হয়ে গেল তো? তার মানে তোমার ধর্মের মধ্যে গলদ আছে।
ওটা ধর্ম হলো। ওই ধর্মকে কি বলা হয় জানো? তাহলে মঙ্গলচণ্ডী বিশ্বহরির পূজা করা কি অধর্ম? বলে না। বলে ওটা কি? বলে ওটা ধর্ম। বলে ওটা কোন ধর্ম? বলে ওটা নৈমিত্তিক ধর্ম। আর গোবিন্দের ডাইরেক্ট ভোগ লাগানো ওটা হলো নিত্য ধর্ম। তাহলে নিত্য ধর্মের ফল পার্মানেন্ট, আর নৈমিত্তিক ধর্মের ফল টেম্পোরারি। তাহলে এখানে কি বললো ভাগবত? ধর্ম সংস্কৃত পুংসাং, তুমি যে নিজের থেকে যে ধর্মগুলি করছো, ওই ধর্মের যারা যদি গোবিন্দের সুখ উৎপাদন না হয়, তাহলে ওই ধর্ম হলো কি? শ্রম এব হি কেবলম, বৃথা পরিশ্রম মাত্র। ভাগবতের বাণী, সবাই বলো একবার, শ্রম এব হি কেবলম, শ্রম এব হি কেবলম। মানে এটা বুঝতে পেরেছো? কেবল বৃথা পরিশ্রম মাত্র। সবাই বাংলা বলো। তাহলে যে ধর্মের দ্বারা গোবিন্দের সরাসরি ডাইরেক্ট সুখানুসন্ধান হয় না, ভগবান সুখ পায় না, সে ধর্ম আমার কাছে ধর্ম হলেও অসার, অসার ধর্ম। আরে ভাই, খিরিস কাঠ সার নি, সারওয়ালা খিরিস কাঠ নয়, তা দিয়ে যদি মেলার তক্তাকোষ বানানো যায়, তাহলে ক বছর চলবে? 2 বছর চলবে, 5 বছর চলবে, তারপর ঘুম ধরে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এদিকে বেঁকে যাবে, ওদিকে বেঁকে যাবে। তাহলে অসার জিনিস আর সার জিনিস, সার জিনিস দিয়ে বানালে এভার লাস্টিং, আর অসার জিনিস বানালে দিয়ে টেম্পোরারি। এই জন্য যা সরাসরি গোবিন্দের সুকনুবিধান হয় সেই ধর্মই ধর্ম, নিত্য ধর্ম, বাস্তব ধর্ম, সত্য ধর্ম, সনাতন ধর্ম। আর যে ধর্মের দ্বারা আমার নিজের ভালো লাগে, আমার এটা করতে ভালো লাগে, সেটা করো তুমি, কিন্তু তোমার কি হবে? নৈমিত্তিক ধর্ম। ওটা কি ধর্ম হবে? নৈমিত্তিক ধর্ম। তোমার ফল ক্ষণস্থায়ী হবে। তুমি তোমার গর্ত খুলবে, তোমার সময় হয়ে চলে গেল, তোমার আয়ুক্ষয় হয়ে গেল, অথচ আসল কাজ তোমার সারা হলো না। অথচ কৃষ্ণ ভজিবার তরে সংসারে। তাহলে বোঝা গেল কিছু? তাহলে প্রকৃত ধর্মের রূপ কি? যেদিন আমি সরাসরি সারা লাইফে এটা শুধু মাথায় রাখতে হবে। আজকের যদি শিক্ষা লাভ করে থাকেন, এটাই মাথায় রাখবে যে জীবনে আজকের থেকে যা ধর্ম করব সব কৃষ্ণ, হ্যাঁ, কৃষ্ণ আর বৈষ্ণবের জন্য করব। কার কার জন্য করব? কৃষ্ণের জন্য করব। তো কৃষ্ণের জন্য করতে গেলে আমি ডাইরেক্ট করতে পারবো না। তুমি পূজা করতে পারো না বলে কাকে ডেকে নিয়ে এসে পূজা করার জন্য? বামন করে। তুমি ভগবানের ভোগ লাগাবে, তুমি তো এখনো রেডি হতে পারোনি, তো তুমি ভগবানে কি করে ভোগ লাগাবে? তাহলে ভগবানকে যারা খাওয়াতে পারে তাদের ডেকে আনতে হবে। তাহলে কাকে সেবা করতে হবে? বৈষ্ণব সেবা করতে হবে, বৈষ্ণবকে ডাকতে হবে। বৈষ্ণবের ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণব আসা মানে 2 in 1। বৈষ্ণব এসেছে মানে বৈষ্ণবের হৃদয়ে ভগবান বিরাজমান, তিনি এসেছেন। এই জন্য শাস্ত্রে কি বলছেন? বলে কৃষ্ণ কৃষ্ণ গোপীনাথ গোকুল নন্দন, বৃন্দাবন চন্দ্র ব্রজ রমণী জীবন। কৃষ্ণ কৃষ্ণ সার নাম, এ 2 অক্ষর, এক কৃষ্ণ নামে হয় কোটি গ্রন্থ ফল। মুখে বাণী থাকিতে না লয়ে কৃষ্ণ নাম, তেই লোক ভ্রময়ে সংসারে অবিরাম। সুখে ভব তরিতে যাহার চিত্ত ধরে, সেজন কেবল মাত্র কৃষ্ণ নাম করে। বাহু তুলে বলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কত হিসাব দেখে, আসল হিসাবের গড়াতে 0 বসে যাবে। হ্যাঁ, গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে কি কথা বললো? সুখে ভব তরিতে, খুব মন দিয়ে শুনবে, সুখে ভব তরিতে যাহার চিত্ত ধরি। নিশ্চয় বোঝা গেছে? সুখে ভব তরিতে যাহার চিত্ত ধরি, সেজন কেবলমাত্র কৃষ্ণ নাম করে। কে কৃষ্ণ নাম করবে? সুখে ভব তরিতে যাহার চিত্তে ধরি, সেজন কেবলমাত্র কৃষ্ণ নাম করে। মুখে বাণী থাকিতে না, কৃষ্ণ নাম বিনা গতি নাহি আন। কৃষ্ণ নাম বিনে ভাই, কৃষ্ণ নাম বিনে ভাই গতি নাহি আন। বলে দিচ্ছে সরাসরি, কোনো ধর্ম করলে তুমি আর পার হতে পারবে না, পায়ে বেরিয়ে পড়ে যাবে। যত ধর্ম করবে সব নিজে পাঁকে দাঁড়িয়ে নাচলে কি হয়? হেভি হয়। পাঁকে দাঁড়িয়ে কেন ওপরে উঠে আসে না?
তা যত তুমি এই মানে আগাছা ধর্ম যত করবে তত পাঁকে ডেবে যাবে। এই জন্য ধর্ম যদি করতে হয় একমাত্র কৃষ্ণের সুখানুসন্ধানময়ী ছাড়া, কৃষ্ণের সুখানুসন্ধানময়ী ধর্ম ছাড়া আর কোনো ধর্ম তুমি করতে পারবে না। গৌর প্রেমানন্দে। তাহলে এখানে পরিষ্কার বলে দিল, সুখে ভবতরিতে যাহার চিত্তে ধরে সেজন কেবলমাত্র কৃষ্ণ নাম করে। কৃষ্ণ নাম বিনা ভাই গতি নাহি আন, কৃষ্ণ না ভজিলে নাহি ভয়ে পরিত্রাণ। তাহলে কার না ভজলে পরিত্রাণ নাই? হ্যাঁ, এইবার বলছে কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ শ্রবণ কীর্তন। কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ শ্রবণ কীর্তন, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ সেবা চরণ বন্দন। কৃষ্ণ বৈষ্ণবের হেতু বলে দিচ্ছে এখানে, ধর্ম ধর্ম ধর্ম। কৃষ্ণ বৈষ্ণবের হেতু সর্বধর্ম ত্যাজে। কৃষ্ণ বৈষ্ণবের জন্য, আজ কৃষ্ণের জন্য তুমি ব্যবসা ছেড়েছ, আজকের গুরু সেবার জন্য সংসার ছেড়েছ। কৃষ্ণ বৈষ্ণবের হেতু সর্বধর্ম ত্যাজে। পিতামাতার পালন করা ধর্ম, স্ত্রীর ভরণ পোষণ করা, তার কথা শুনে চলা, তার একটু মুখের হাসি ফোটানো, তার সেটা একটা ধর্ম, এটা স্ত্রী ধর্ম। হ্যাঁ, মানে স্বামীর কর্তব্যরূপ ধর্ম। এখানে দেখো পিতামাতার পালন করা সন্তানের ধর্ম, এগুলো ধর্ম, কিন্তু এগুলো নৈমিত্তিক ধর্ম। এইখানে বলছে কৃষ্ণ বৈষ্ণবের হেতু সর্বধর্ম ত্যাজে। সব ধর্ম কৃষ্ণ বৈষ্ণবের হেতু সর্বধর্ম ত্যাজে। কৃষ্ণ পদ ভজন বৈষ্ণব পদ পূজে। গুরু সেবা, গুরুর আদেশ, গুরু প্রসন্নতা, এই হলো ভক্তি জীবনের সার, নিংড়ানো ধর্ম, একদম সার। গুরু সেবাই হলো জীবনের একদম ভক্তির সার ধর্ম। যা করলে গুরুদেব প্রসন্ন হয় তা আমি নিজের সহস্র ক্ষতি করেও করব। গুরুদেব যা বলবে ওটাই আমার কাছে শেষ কথা। গুরুদেবের মুখের উপরে পাল্টা আমি আর একটি শব্দ ছুড়ব না। এই হলো গুরু সেবা, এই হলো গুরুগত প্রাণ। কৃষ্ণ বৈষ্ণবের হেতু সর্বধর্ম ত্যাজী। আমি দেখিয়ে দিলাম ডাইরেক্ট। তাহলে কৃষ্ণ আর গুরুর জন্য কি করতে হবে? সব ধর্ম ত্যাগ। আমার আর কোনো ধর্ম লাগবে না, আমার একটাই মাত্র ধর্ম, আমার গুরুতোষণ হরিতোষণ। ধর্মের সার কি? গুরুতোষণ, হরিতোষণ, বৈষ্ণবতোষণ। এই তিন বিনা জীবনের আর হৃদয়ে আমার কিচ্ছু স্থান পাবে না। আমার গুরুদেব যদি প্রসন্ন হয়, যা করলে আমার গুরু প্রসন্ন হয় তা আমি জীবনে করবই করব। যা দিলে আমার গুরুদেব প্রসন্ন হয় আমি সেটা দেবই দেব। আমার গুরুদেব যা করলে আমার গুরুদেবের মুখে হাসি ফুটবে, যা করলে আমার গুরুদেবের হৃদয়ে আমার মাথার উপর হাত রেখে আশীর্বাদ করবে, গুরুদেব প্রাণ ভরে আমাকে আশীর্বাদ দেবে, বলে ওর থেকে বড় পাওয়া না আর জগতে কিছু নাই। ওই হলো কৃষ্ণ প্রাপ্তি। হ্যাঁ, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদাৎ নো গতি কুত। গুরুদেব যদি প্রসন্ন হয় সাক্ষাৎ ভগবৎ প্রাপ্তি। গুরুদেব যদি অপ্রসন্ন হয় জগতে এমন কারোর কোনো শক্তি নেই যে ভগবানকে পাইয়ে। এই তো ধর্মের সার। তাহলে এখানে বললো কি, পরিষ্কার ভাগবতে বলে দিল কৃষ্ণ বৈষ্ণবের হেতু। কাদের জন্য? হেতু মানে কি? হেতু মানে জন্য। এই কারণে কৃষ্ণ বৈষ্ণবের হেতু। গুরুদেব আমার উত্তম বৈষ্ণব। উত্তম বৈষ্ণবকে আমার গুরুদেব, তিনি সাক্ষাৎ হরি, তিনি উত্তম বৈষ্ণব, তিনি ভগবানের নিজজন, তিনি একদম ভগবানের একদম সুপার পাওয়ার। তো কৃষ্ণ বৈষ্ণবের হেতু সর্বধর্ম ত্যাজে। কৃষ্ণ পদ ভজন বৈষ্ণব পদ পূজে। বৈষ্ণবের সেবাই হলো জীবনের সার। ওই জন্য শাস্ত্র বলেছেন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। হ্যাঁ, গুরুদেব, গুরুদেব আমার কোনো ভজন নেই, না পারে ভালো বন্দনা বলতে, না পারে একটা কিছু মুখস্থ করতে, কোনো যোগ্যতা নেই, বলে তবু তুমি পার হয়ে যাবে। বলে কেন? আমি তো কিছু জানি না, আমি তো মূর্খ, আমি অদম, কিচ্ছু জানি না, আমি শুধু গুরু সেবা করে যাব। গুরুদেব শেষকালে আমার প্রতি প্রসন্ন হয়ে ভগবানকে বলবে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় ইহেন পামর প্রতি হবে নো সদাই। তাহলে আমার হয়ে কার কাছে বলবে ভগবান? হ্যাঁ, আমার হয়ে
গোবিন্দের কাছে এই বার্তা পৌঁছে দেবে, প্রভু তুমি একে পার করে দাও, প্রভু তুমি একে পার করে দাও। এ অনেক সেবাবৃত্তি নিয়ে তোমার সেবা করেছে। আর গুরু সেবা করলে ভগবান স্বয়ং আপনা থেকেই প্রসন্ন হয়ে যায়, আলাদা করে গুরুদেবের বলতে লাগে না। তথাপি আমার হয়ে ওই যে আমাদের ওই এর মধ্যে কীর্তনের মধ্যে কি বলা আছে, হ্যাঁ, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, ইহেন পামরপতি হবেন সদয়। তাহলে বৈষ্ণবের আবেদন, বৈষ্ণব গুরুদেব হচ্ছেন বৈষ্ণব, তিনি কার কাছে আবেদন করবেন? ভগবানের কাছে। কার হয়ে আবেদন করবেন? যে শিষ্য কথা শোনে না, কি তার হয়ে আবেদন করবে? তো যে শিষ্য উত্তর দিকে যেতে বলে দক্ষিণ দিকে যায়, তার হয়ে গুরুদেব আবেদন করবে? তো হ্যাঁ, এই জিনিসগুলো যদি না বুঝতে পারো ধর্মের মর্ম, ওই জন্য ধর্মের না জানিয়া মর্ম অধ্যাপনা করে গর্ধবের প্রায় সেই শাস্ত্র বহি মরে। কী লাভ জীবনে ধর্ম করে, যা আমার গুরুদেবের প্রসন্নতা হয় না, আমার ধর্মের দ্বারা আমাদের গুরুদেবের সুখ হয় না, আমার ধর্মের দ্বারা আমার ভগবান সুখী হয় না, বলে ওরকম ধর্ম করতে লাগবে না। শ্রম এবহি কেবল, কি বলে দিল? শ্রম এবহি কেবল মানে কি হলো? বৃথা পরিশ্রম মাত্র, বৃথা পরিশ্রম মাত্র। আজকের এইটুকু বলতে গিয়ে আমার এই কথাটা এসেছি, ওই যে গৃহব্রতধারী থেকে এখান থেকে এখন চলে এসেছি। তাহলে কি বলছে? কৃষ্ণ বৈষ্ণবের হেতু সর্বধর্ম ত্যাজে। ত্যাগ হচ্ছে কি না? কিছুটা হলো। তো যদি মনে মনে আফসোস থাকে, দূর আর কতদিন করবো, থাকে এবার বাবা অনেক করেছি, হয়ে গেছে বাবা, এবার যা হয়েছে এবার চলে যায়, লোটা কম্বল গুলিয়ে এবার চলে যায়, বাবা অনেক করেছি, আর সেই সেবাও করবো, আবার গালাগালিও খাবো, বাবা দরকার নেই, বাবা ভিক্ষের দরকার নেই, কুকুর থামা, আমার বাবা বাড়িতে গিয়ে বাবার গৌর প্রেমানন্দে হরি। এরকম দুষ্ট বুদ্ধি যেন কখনো কোনো দিন মাথার মধ্যে না আসে। গুরু সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাক, একটা জনম বাজি রাখো, গুরু সেবাই জীবনের সার করে দেবো। এই জীবনটা গুরুর চরণে যখন সঁপে দিয়েছি, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। যেদিন গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করেছি, ওই দিন থেকে আমি গুরুদেবের হয়ে গেছি। এ শরীরটা গুরুদেবের, তাই এই শরীর দ্বারা গুরুদেব যা খুশি করে নিতে পারেন, এটা তার অধিকারের মধ্যে আছে। এ শরীর তার, এ শরীর আমার নয়। এইরকম যদি ভেতর থেকে সাড়া আসে, তাহলে জানবি যে গুরু সেবা হচ্ছে, তাহলে জানবে গুরু সেবা সার্থক। আর কেউ না জানতে পারলেও তোমার ভাবটা তো চিত্তচরা, ভাবচরা, মনোচরা, ননীচরা, বসনচরা, কি চোরা নয় সে। এই জন্য সব চুরি করতে পারে, তোমার মনের ভাবটা যদি সুন্দর হয়, ওটাই ভাবনামৃত, ওটাই হলো ভাবনামৃত। কৃষ্ণ ভাবনামৃত, ওটার থেকেই তোমার মুক্তি অনিবার্য, কেউ উঠতে পারবে না। এই জন্য কিচ্ছু ভজন না করেও অনায়াসে ভবসমুদ্র পার হওয়া যায়, যে গুরুচরণ ধরে আছে, যার গুরুচরণ সার করেছে। হরির সেবায় গুরুর আদেশ পালন করা মানেই হরির সেবা চলছে, হরিতোষণ গুরুতোষণ। এই জন্য কৃষ্ণ বৈষ্ণবের হেতু সর্বধর্ম ত্যাজে, কৃষ্ণ পদ ভজন বৈষ্ণব পদ পূজে। গুরুদেব যে আদেশ করবেন ওটাই একদম জীবনের শেষ। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। গুরুদেব যা আদেশ করেছে ওটাই পালন করব, বৈষ্ণব যা আদেশ করেছে ওটাই পালন করব। মনের মধ্যে কোনো কপটতা নয়, কোনো শয়তানি বুদ্ধি নয়, একদম ফ্রেশ মন নিয়ে সেবা করো। তোমার লাভ কেউ আটকাতে পারবে না, তোমার সামনে কেউ দাঁড়াতে পারবে না। তুমি আজকের এটা পরিষ্কার বলে দিচ্ছি, যার নিষ্কপট গুরু বৈষ্ণবের প্রতি সেবা আছে, হাজার শত্রুতা করেও তাকে কেউ এক বিন্দু ক্ষতি করতে পারে, এত বড় কথা বলে। কারণ সে কৃষ্ণ বলে বলিয়া, সে গুরু বলে বলিয়া। যার গুরু কৃপা আছে, 1000 লোক তার পিছনে দাঁড়িয়ে শত্রুতা করলেও, নিন্দা করলেও তার একটু এক বিন্দু ক্ষতি করতে পারবে না। এটা জেনে রাখবেন। যার আছে গুরু কৃপা, গুরু আশীর্বাদ যদি কারোর মাথায় থাকে, 1000 জন শত্রু। তাহলে কোন বল? গুরু বল। দেবতারা তার জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। ইন্দ্রদেব অপ্সরাদের নিয়ে নন্দন কাননে গন্ধর্বদেরকে নিয়ে নৃত্য গীত বাজনা উত্তাল তরঙ্গে চলছে, নাচ গান চলছে। দেবগুরু বৃহস্পতি সবার মধ্যে প্রবেশ করছে। অহংকারে মত্ত হয়ে ইন্দ্রদেব গুরুকে দেখেও না দেখার ভান করলেন। গুরুদেব খুব অসম্মান বোধ করলেন। এহেন আচরণ ইন্দ্রের, হ্যাঁ, আমার শিষ্যের এই অবস্থা, এই হাল। গুরুদেব অভিমান করে স্বর্গরাজ্য ছেড়ে বেরিয়ে
যেই না ছেড়ে বেরিয়ে গেলেন, ওদিকে শুক্রাচার্য তখন বলি মহারাজকে বলছে, বলি এইবার মৌকা, তুমি স্বর্গরাজ্য আক্রমণ করো। বলে কেন গুরুদেব হঠাৎ এরকম আক্রমণ? বলে এখন গুরুদেবের গুরুচরণে অপরাধ হয়ে গিয়েছে, এখন ইন্দ্র দুর্বল হয়ে গিয়েছে, এখন তুমি এই ফাঁকে আক্রমণ করো, ওরা পরাজিত হয়ে যাবে। কারণ গুরুবল না থাকলে কেউ জয়লাভ করতে পারে না। আর তখন গুরু আরাধনা করে, শুক্রাচার্যের আরাধনা করে বলি মহারাজ তখন মহাগুরু বলে বলিয়া আক্রমণ করে দিল, স্বর্গরাজ্য হারা হয়ে গেল। তাহলে গুরু বলেই বল, আর জগতে কোনো বল নাই। তাহলে জান যতদিন থাকবে কি করবে? গুরু আদেশ, জান লড়িয়ে দেবো, জান লড়িয়ে দেবো, এমন কিছু করে দেবো যে আমার গুরুদেব আমার মাথায় হাতটা রাখতে বাধ্য হয়। বাবা তুমি খুব সুন্দর সেবা করেছো, আমি খুব প্রসন্ন হয়েছি। এই কথাটা কবে গুরুদেবের মুখ থেকে শুনবো? এই প্রতীক্ষায় অপেক্ষা করে থাকো, এই প্রতীক্ষার অপেক্ষা করে থাকো, যেদিন আমার মাথায় হাত রেখে আমার গুরুদেব বলবে তোমার সেবাতে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, ব্যাস আমার আর আবার কোনো ভয় নেই। এইটাই হলো গুরু সেবা, যান লড়িয়ে দাও, এর নাম ভজন। তাহলে কৃষ্ণ বৈষ্ণবের হেতু সর্বধর্ম ত্যাজে, কৃষ্ণ পদ ভজন বৈষ্ণব পদ ভজন। যদি এটা করি তাহলে কী লাভ হবে? পরের লাইনে বলছে শোনো, যদি এটা করি কী লাভ হবে? বলে ভক্তি যোগ হয় কৃষ্ণ চরণে তাহার। কি হবে তার? যে ভক্তি ব্রহ্মাদির দুর্লভ ভক্তি, বলছে ভক্তি যোগ হয় কৃষ্ণ চরণে তাহার, তার কি লাভ হবে? ভক্তি যোগ লাভ হবে। আর ভক্তি যদি থাকে অনর্গল চোখে জল আসবে। কৃষ্ণ নাম উচ্চারণ করলে, মুখ থেকে কৃষ্ণ নাম উচ্চারণ করলে হ্যাঁ সঙ্গে সঙ্গে চোখ ফেটে জল বেরিয়ে আসবে, সারা শরীর রোমাঞ্চিত হবে, কৃষ্ণ প্রেম লাভ হবে। বলি এত বড় ধনে ধনী হয়ে যাবে তুমি। শুধু গুরু সেবা যার আছে, গুরু সেবা, হরিগুরু বৈষ্ণব তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশ। তাহলে ভক্তি যোগ হয় কৃষ্ণ চরণে তাহার, তবে সুখে হয় ঘোর সংসারের পার। কোথায় চলে যাবে? তবে সুখে হয় ঘোর সংসারের পার। এই ঘোর সংসার থেকে পরিত্রাণ লাভ করে সে কোথায় চলে যাবে? গোলক বৃন্দাবনে চলে গেল। শুধু কি করে গেল? শুধু গুরু সেবা করে। শুধু গুরু সেবা হলো জীবনের প্রাণ দিয়ে গুরু সেবা করে গেল। গুরুদেবের আদেশই আমার কাছে শেষ কথা, আর কোনো কথা না। গুরুদেব যদি, আমি সেবায় ভুল করেছি, গুরুদেব যদি আমার মাথায় লাথি মারে, তুমি জানবে যে এতদিন পরে আসল কৃপাটা সবে এসেছে। গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। এখন তো চরণ থেকে কাড়াকাড়ি করে ধুলো নিতে হচ্ছে। আর যেদিন মাথায় আমার মস্তকে পদাঘাত করবে গুরুদেব, সেদিন জানবে সরাসরি ছল করেই আমাকে আশীর্বাদ করে দিল। নিত্যানন্দ প্রভু যখন শিবানন্দ সেনের বক্ষস্থলে লাথি মেরেছিলেন, তখন শিবানন্দ সেন এই কথাই বলেছিলেন নিত্যানন্দ প্রভুকে, প্রভু সেই অধমের প্রতি কৃপা হলো, কিন্তু এত দেরি করে হলো। কি কথা? এসব চৈতন্য ভাগবতের কথা। তাহলে নিত্যানন্দ বলে গুরুদেব, গুরুদেব মারে কেন? বলে যে গুরুদেব মারে, শাসন করে, ওই তো আসল গুরু। শিষ্যের প্রকৃত মঙ্গল তো সেই চায়। যে গুরু শিষ্যকে তেল তোষামত করে করে অলস বানিয়ে দেয়, তাকে প্রশংসা দিয়ে প্রতিষ্ঠা দিয়ে তাকে অহংকারের মঞ্চে তুলে দেয়, এ গুরু নামের শত্রু। হ্যাঁ, গুরুদেব শাসন করছেন মানে আমাকে স্নেহের দৃষ্টিতে দেখেন। গুরুদেব কই রাস্তার কাউকে তো শাসন করে না, কিন্তু আমাকে কেন শাসন করেন? হ্যাঁ, আমাকে দেখলেই কেন না, গুরুদেব কি চাইছেন আমি বুঝতে পারি না, তাই গুরুদেবের সামনে গিয়ে ঝাড় খাচ্ছে। তিনি আমার কষ্ট দিচ্ছে, মানে তার মানে বুঝতে হবে আমি গুরুদেবের অভিপ্রায়টা বুঝতে পাচ্ছি না। তা গুরুদেবের কাছে সরাসরি গিয়ে বলতে হবে, গুরুদেব আপনি কৃপা করে আমার একটা সেবা দিন, আমি কী করলে আপনি প্রসন্ন হবে বলুন, আমি তাই করবো। গুরুদেব বললেন, যাক তোমার বুদ্ধি খুলেছে, তুমি এইটা করবে, আমি খুব খুশি হব। গৌর প্রেমানন্দে হরি বল। সেবার ভাণ্ডারী কে? সেবার ভাণ্ডারী, সেবার কাছে সেবার ভাণ্ডার আছে তার, শুধু সেবকের অভাব। তার ভাণ্ডার নিয়ে বসে আছে সেবা দেব বলে। আর কীর্তনে ভক্তিনাথ ঠাকুরকে বলছেন, কিরূপে পাইব সেবা মুই দুরাচা, শ্রীগুরু বৈষ্ণবের রতি না হইল আমার। যার গুরু বৈষ্ণবের প্রতি ভালোবাসা নেই, তার সেবা করতে গিয়ে সে পাবে। হ্যাঁ, এই জন্য আমরা মায়ার ব্রতধারী, আমরা সংসার ব্রতধারী। আমাদের হাজার বোঝালেও এই যে এত তেল পড়া জল পড়া দেওয়া হচ্ছে, এই যা কুকুরের ল্যাজের মতো ঘি দিয়ে ডলা হচ্ছে, শুধু পাটটা বন্ধ হোক না, শুধু পাটটা বন্ধ হোক। যে জায়গায় ছিল পুরো পাক্কা সেই জায়গায় ফিরে যাবে, সেই জায়গায় পুরো পাক্কা ফিরে যাবে। ই আর ধরে রাখবে না, ও ওই পর্যন্ত থাক। যা শুনেছি সব একটা মানলে আমাদের চলবে। হ্যাঁ,
গৌর প্রেমানন্দে হরি হরি। বলছে এদিকে কলি আর মায়া সাইডে বসে আছে রেডি হয়ে, বলে তুই শুধু ছাড় না, তুই একবার শুধু ছেড়ে দেখ না, তারপর আমার খেলাটা আমি শুরু করছি। গৌর প্রেমানন্দ দেখবে সব কথা সব ধূলিসাৎ করে দেবে কলি। কলি দেখবে কলির কোলাহল শুরু হয়ে যাবে। এখন কৃষ্ণ কোলাহল হচ্ছে, এখন কৃষ্ণ কোলাহল হচ্ছে, আর যেই বন্ধ হয়ে যাবে কৃষ্ণ কথা, সঙ্গে সঙ্গে কলির কোলাহল শুরু হয়ে যাবে। ভালো করে দেখে নিও আমার কথাগুলো, এসব কথা মনে থাকবে। আজকের কারোর কি বাড়িকে মনে হবে যে আজকের গুরু সেবার কী মহিমা শুনলাম, ভাগবতের কী মহিমা শুনলাম, ভক্ত ভগবানের মধ্যে কী কথোপকথন হলো শুনলাম, প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর মধ্যে কী কথোপকথন হলাম, তার থেকে কি শিক্ষা পেলাম, এসব কথা কি আমরা আলোচনা করব? এসব কথা আমরা আলোচনা করব। প্রহ্লাদ মহারাজ কি বলে দিলেন যে পিতা তুমি বলছো কে আমার কৃষ্ণে মতি করালো? আমার কৃষ্ণে মতি কে করাবে? কেউ বোঝালেও হবে না, নিজের থেকেও হবে না, উভয় দিক থেকে চেষ্টা করলেও কেউ কৃষ্ণ ভজন হবে না বা কৃষ্ণে মতি হবে না। কেন? তার কারণ হলো গৃহব্রতা নাম। এরা গৃহটাকে ব্রত করে নিয়েছে। বলে গৃহটাকে কেন ব্রত করলো? গৃহ তো অসার, ওখানে অসার বস্তুতে কেন ব্রত করে বসে আছে? বলে তার পিছনে স্বার্থ আছে। বলে কি স্বার্থ? বলে অদান্ত গভী। অদান্ত গভী মানে অসংযত ইন্দ্রিয়। এই সংসারে কটা ইন্দ্রিয় আমাদের গোবিন্দ দিয়েছে শরীরের সঙ্গে জুড়ে? দুটো চোখ, হ্যাঁ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, হস্তপদ বাক্পায়ু উপস্থ, আর এদের লিডার হলো মন। এই 11টা ইন্দ্রিয় শরীরের সঙ্গে জুড়ে দিয়েছে। মায়ের বস্তু, মায়িক বস্তু, আর সেই মায়ের তৈরি যন্ত্রে চড়িয়ে আত্মাকে ভ্রমণ করাচ্ছেন। কেন? তার ভোগ বাসনা হয়েছে। কিসের জন্য হয়েছিল? ভোগ বাসনা। তাহলে ভোগ বাসনা চরিতার্থ করতে গেলেই সংসারে আসতে হবে। আর সেবা বাসনা নিলে স্বরূপ, স্বরূপে প্রতিষ্ঠিত, স্বরূপেতে সবার হয়। তাহলে স্বরূপেতে সবার হয়। আর এখানে এই ভূলোকে কেন আমাদের স্থান হয়েছে? বিরূপে। বিরূপে মানে ভোগ বাসনা, স্বরূপ মানে সেবা বাসনা। স্বরূপ মানে সেবা বাসনা। যাদের যাদের সেবা বাসনা তারা চিন্ময় জগতে গোবিন্দের সেবায় আছে, আর যাদের যাদের ভোগ বাসনা তারা এখানে মায়ার লাথি খাচ্ছে। কাম ক্রোধের দাস হইয়া মায়ার লাথি খায়। কার দাস হয়ে মায়ার লাথি খাচ্ছে? কাম ক্রোধের দাস। আর সেই কাম ক্রোধ সেইগুলো দ্বারা সব ইন্দ্রিয় ভোগ করছে। অদান্ত গভী। অদান্ত গভী মানে কি? অসংযত ইন্দ্রিয়। অদান্ত মানে অসংযত, আর গভী মানে ইন্দ্রিয়। তাহলে আমাদের কটা ইন্দ্রিয়? এর সবগুলো কি সংযত না অসংযত? অসংযত ইন্দ্রিয়ের দ্বারা তুমি শাস্ত্র বহির্ভূত কাজ যত করবে তুমি তত পাপে নিমজ্জিত হয়ে যাবে। তোমার চোখ বলছে এটা খেলে হতো, হ্যাঁ, রাস্তার দোকানে ফুচকা পাশ দিয়ে তুমি যাচ্ছ, হঠাৎ দেখেই মাত্র চোখটা পড়েছে, সঙ্গে সঙ্গে একটা কিছু হয়ে গেল, তখন দুটো খেলে হতো। তখন মনে মনে করছে দুটো খেলে হতো, তার বলছে খাবো। আশপাশে এদিক তাকিয়ে একটু দেখে টেকে নিল, তারপর মনে হচ্ছে কেউ তো এখন দেখতে পাচ্ছে না, দুটো খেয়েই নি, আর কতদিন এরকম করে থাকবো, খেয়ে নি। সবে মনে করেছে খাবো, ভিতর থেকে কেউ বলছে ও তার খাস না, খেলে তাহলে তোর তোর সুচিতা নষ্ট হয়ে যাবে। সাধু সেদিন বলল বাইরের কোনো খাদ্য খেলে সুচিতা নষ্ট হয়ে যায়, আর যা সুচিতা নষ্ট হয়ে যায় ওই জিহ্বার লালসে, ওদিন শুনলাম না পাঠে, জিহ্বার লালসে যে ইতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ কবু কৃষ্ণ নাহি পায়। সামান্য দুটো ফুচকার জন্য গোবিন্দ হারাবো? তাহলে নিজেকে বাঁচানো যায়। এই জন্য হরিকথা শ্রবণের এত গুরুত্ব। ওই বিবেকে ভিতর থেকে, হ্যাঁ, ভিতর থেকে আমাকে আঘাত করবে, এ ভুল করিস না। লোভের মুখে জালতি মার, লোভের মুখে বাড়ি মার। মানে মানে লোভী গরুকে যেমন তার মালিক কী করে, মুখে সাপাটে বাড়ি মারলে আর অন্যের ক্ষতি করতে যায় না, অন্যের কচি কাঁচা ঘাস বা সবজি খেতে যায় না, মুখে বাড়ি মারতে হয়। তো আমাদের যখন এরকম লোভ হবে, সপাটে মুখে নিজের গালে নিজে ঠাস করে চড় কষে দেবেন, দেখবেন ও আর খেতে চাইবে। এমন জোরে মারবেন যেন 5টা আঙুলের দাগ বসে যায়, যেন মনে থাকে যে আর জীবনে যেন এরকম। কেন? একদম বলে দিয়েছে জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ কভু কৃষ্ণ নাহি পায়। কভু মানে কখনো সে কৃষ্ণ পায়। তাহলে সবার আগে কাকে জব্দ করতে বলেছে? জিহ্বাকে কেউ কোনোদিন আজ পর্যন্ত যারা সাধু হয়েছে তারাও বশ করতে পারেনি।
বলছে ওই জন্য ভগবান বলছে বশ করতে হবে না, ওর বশ জীবনে করতে পারবে না, ওর লোভ কিছুতেই থামাতে পারবে না, শুধু পরিবর্তন করো। বলে কি পরিবর্তন করব? বলে ওই অসুচি অপবিত্র খাদ্যগুলো না দিয়ে ওকে প্রসাদ, ভালো ভালো উত্তম উত্তম প্রসাদ ওর সামনে লাগাও। হ্যাঁ, উত্তম উত্তম প্রসাদ ওর সামনে ধরো, ও এটার টেস্ট পেয়ে গেলে ওইটা আর জীবনে ওর মনে আসবে, মনে করবে। তাহলে সে খাবার ওকে দিতেই হবে, খাবার ভালো ভালো খাবার ওকে দিতেই হবে। তুমি শুধু ঠাকুর ঘরে যেটা 12টা 14টা ভাজা হয়েছে ওটা তোমার কাছে আসেনি, শুধু ডাল লাবড়া আর আলু ভাজাটা এসেছে। হ্যাঁ, মনে মনে করছো অতগুলো ভাজা হলো কি, প্রসাদ থালাটা কোথায়? বাবা সব মাল চলে গেল, বাবা একটু পাবার উপায় নেই, একটু পাবার উপায় নেই, বাবা রে বাবা, সব কি সব হয়েছে আজকাল, সব মানে উনি কিচ্ছু হয়নি। গৌর প্রমানন্দে হরি হরি বল। এই জন্য জিহ্বাটা এইরকম সাংঘাতিক, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূর মতি, তাকে জেতা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই। সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। এই কথা যখন বলানো হয় প্রসাদের সময়, কেউ তো ভাবের সঙ্গে বলে না, কেউ ভাবে না এ কথাটা। যে কথাগুলো বলছে এই কথাগুলো ভাববার জন্য বলা হচ্ছে, তোমাকে সাবধান করা হচ্ছে। আর তার আগে বলতে হয় সাধু সাবধান, প্রসাদের আগে সব বলা হতো, এখন সে বলে না কেউ। সাধু সাবধান, ফের করি করো অবধান, তুমি ভালো করে ভাবো আগে, তুমি আর আগের মতো নেই, তুমি সাবধান। সাবধান যে নয় তার জীবনে পদে পদে বিপদ হয়। তাই সাধু সবসময় সাবধান থাকতে হবে। কি করে সাবধান? বলে অনায়াসে পাই কৃষ্ণ গুণ গাই, আরে না ভো জীবয়ান। একদম সরাসরি বলে বলছে কার কৃষ্ণ ভজন হবে? বলে যে অনায়াসে যেটা পাবি, অনায়াসে যেদিন, কোনো দিন ওই ভোগের থালা প্রসাদের আশা করতে নাই যে ওটাই আমি আজকে খাবো, ওটাই আজকের আমি খাবো, এ কথা তোমার কখনো ভাববার উপায় নেই। তুমি ভাববে না কোনো দিন, কিন্তু তোমার কপালে যদি থাকে স্বয়ং ভগবান, তোমার কপালে লেখা আছে, ভগবান তোমার কাছে পৌঁছে দেবে প্রসাদ। ভালো করে শুনে রাখো, বাস্তব সত্য কথা, বিশ্বাস করো আমার কথা। গোবিন্দ স্বয়ং কাউকে দিয়ে প্রেরণা দিয়ে তোমার কাছে প্রসাদ পাঠিয়ে দেবে। যদি সেদিন দেখে যে কেউ নাই রে, গোবিন্দ নিজে কারো ছদ্মবেশে তোমার কাছে প্রসাদ এসে নিয়ে যাবে, কারণ ওটা আজকে তোমার কপালে লেখা আছে। মাঝে মাঝে এরকম জেদ করবে, দূর আজকে আমি ওর প্রসাদ ধারেওয়ালা যাবো না, দেখি আসে কিনা, ভগবান আছে কিনা দেখি একটু পরীক্ষা। আরে ভগবান মাঝে মাঝে আমাদের পরীক্ষা নেয়, তো ভক্ত মাঝে মাঝে ভগবানকে পরীক্ষা নেবে না? ভক্ত মাঝে মাঝে ভগবানকে পরীক্ষা নেয়। বলে ভক্ত ভগবানকে পরীক্ষা নেয়, তোমরা জানো? ভক্ত ভগবানকে পরীক্ষা নেয়, তোমরা জানো? হ্যাঁ, শুনবে? ভগবান পরীক্ষা নেয় শুনেছ, কিন্তু ভক্ত পরীক্ষা নেয় শুনবে? বলবো? টাইম কত হলো? বলি ভগবানকে ভক্ত পরীক্ষা করছে। কি পরীক্ষা করছে? তো তুলসী আর গঙ্গা জল দিয়ে অদ্বৈত আচার্য বহু 12 বছর পূজা করে হুঙ্কার গর্জনাদি অহরাত্র সদ্গুণম হা কৃষ্ণ রাধিকানাথ প্রার্থনাদি ভাবনম ধূপদীপ কস্তুরী চন্দনাদি লেপনম সীতানাথাদ্বৈত চরণারবিন্দ ভাবনম গঙ্গাবারী মনোহারি তুলস্যাদি মঞ্জরি কৃষ্ণ জ্ঞান সদা ধ্যান প্রেমবারী ঝরঝরি কৃপাবধি করুণানাথ ভবিষ্যতি প্রার্থনম সীতানাথাদ্বৈত চরণারবিন্দ ভাবনম মুহুর্মুহু কৃষ্ণ কৃষ্ণ উচ্চৈষরে গায়তম ওহে নাথ জগত্রাত মম দৃষ্টি গোচরম দ্বিভুজ করুণানাথ দিয়তাং সুদর্শনম সীতানাথাদ্বৈত চরণারবিন্দ ভাবনম। হ্যাঁ, শ্রী অদ্বৈত প্রার্থনার্থ জগন্নাথ আলয়ম শচী মাতুর গর্ভজাত চৈতন্য করুণাময়ম শ্রী অদ্বৈত সঙ্গ রঙ্গ কীর্তন বিলাসনম সীতানাথাদ্বৈত চরণারবিন্দ ভাবনম অদ্বৈত চরণারবিন্দ জ্ঞান ধ্যান ভাবনম সদাদ্বৈত পাদ পদ্ম রেণুরাশি ধারণম দেহি ভক্তি জগন্নাথ রক্ষমাম ভাজনম সীতানাথাদ্বৈত চরণারবিন্দ ভাবনম সর্বদাত সীতানাথ প্রাণেশ্বর সদ্গুণম যে জপন্তি সীতানাথ পাদ পদ্ম কেবলম দিয়তাং করুণানাথ ভক্তি যোগ তৎক্ষণম সীতানাথাদ্বৈত চরণারবিন্দ ভাবনম শ্রীচৈতন্য জয়াদ্বৈত নিত্যানন্দ করুণাময়ম এক অঙ্গ ত্রিধামূর্তি কৈশোরাদি সদাবরম জীবত্রাণ ভক্তি জ্ঞান হুঙ্কারাদি গর্জনম
সীতানাথাদ্বৈত চরণারবিন্দ ভাবনম দীনহীন নিন্দকাদি প্রেম ভক্তিদায়কম সর্বদাত সীতানাথ শান্তি পুরনায়কম রাগরঙ্গ সঙ্গদোষ কর্মযোগ মোক্ষণম সীতানাথাদ্বৈত চরণারবিন্দ ভাবনম। জয় জয় অদ্বৈত আচার্য প্রভু কি। এটা হচ্ছে অদ্বৈত আচার্য অষ্টক, অদ্বৈত অষ্টকম। এগুলো সব আমাদেরকে মুখস্থ করতে হবে। কবে হবে? এ জন্মে কি আর হবে? যাদের প্রচণ্ড জেদ আছে, প্রচণ্ড জেদি না হলে কোনো দিন এসব মুখস্থ হবে না। প্রচুর মুখস্থ করতে হবে, সময়ের অপচয় করা যাবে না। বাড়িতে থাকলে সময়ের অপচয় করতে পারবে না। হয় কীর্তন নিয়ে দেখো, না হয় স্তবস্তুতি নিয়ে মুখস্থ করো। হয় কীর্তন মুখস্থ, না স্তবস্তুতি। নিজেকে রসে ডুবিয়ে রাখো। রস ছাড়া করলে রসগোল্লা যেমন তেবড়ে তুবড়ে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কৃষ্ণ ভক্ত যখন কীর্তন হরিকীর্তন স্মরণ ছেড়ে ঘোরাঘুরি করবে, তার ভক্তির সৌন্দর্য সব নষ্ট হয়ে যাবে। মনে রাখবে সকল। মাছকে জল ছাড়া করলে যেমন সে ছটফট করবে, তাই কৃষ্ণ ভক্ত সর্বদাই নিজেকে কৃষ্ণ রসে ডুবিয়ে রাখার জন্য হয় গ্রন্থ, না হয় সাধুসঙ্গ, না হয় বৈষ্ণব সঙ্গ, কোনো না কোনো একটা ধরতে হবে, ধরে থাকতে হবে। আর সবসময় কিছু একটা ধরতে হবে। যখনই ফাঁক পাবো এইটা মুখস্থ করবো, যখনই ফাঁক পাবো এইটাই মুখস্থ করব, অন্য কিছু আর কিছু করবো না, এটা মুখস্থ করবো। এইরকমভাবে হোল টাইম যারা মুখস্থ করতে পারবে, তাহলে কী হবে? সবসময় তুমি কৃষ্ণের সঙ্গে জুড়ে থাকবে, আর তোমার কোনোদিন পতনের ভয় থাকবে। বোঝা গেল? আর অদ্বৈত আচার্যের কথাটা বলে দিই, ভগবানকে পরীক্ষা করছেন। কে পরীক্ষা করছেন? অদ্বৈত আচার্য বললেন, দেখি আমি এতদিন 12 বছর ধরে তুলসী আর গঙ্গা জল দিয়ে পূজা করেছি, আচ্ছা এই কি আমার প্রভু? এখন অদ্বৈত আচার্য শ্রীবাস পণ্ডিতের বাড়িতে মহাপ্রভু সাতপহরিয়া ভাব ধারণ করে একদম বিষ্ণু খট্টার উপর উঠে গেছে। শ্রীবাসের বিষ্ণু খট্টার উপর উঠে দাঁড়িয়ে বলছে, আমি সেই, আমি সেই, আমি সেই। কাহারে পুজিস তুই পরিষ্কার ধ্যান, যাহারে পুজিস তুই দেখ বিদ্যমান, বলে একদম নৃসিংহমূর্তি ধারণ করে একদম সাক্ষাৎ মহাপ্রভু দাঁড়িয়ে গেছে। যখনই এরকম দাঁড়িয়ে গেছে, তো শ্রীবাস পণ্ডিতকে বলছে, তুমি আমার স্তবস্তুতি করো। শ্রীবাস পণ্ডিত স্তবস্তুতি করছে। এই করতে করতে এক এক করে বলছে, তুমি আমার এই করেছিলে, আমি তোমার এই করেছিলাম, তুমি এইভাবে আমাকে ডেকে। এক এক করে যত যত ভক্ত সামনে দাঁড়িয়ে আছে তাদের সকলকার বলে দিচ্ছে, তোমার একদিন খুব জ্বর হয়েছিল রাত্রে, আমি গিয়ে রাত্রে তোমাকে বৈদ্য সেজে তোমার মাথায় হাত বুলিয়ে আমি তোমার জ্বরটা নিবারণ করেছিলাম। মনে পড়ে সে কথা? বলে হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, মনে পড়েছে। হ্যাঁ, গঙ্গাদাস পণ্ডিতকে বলছে, একদিন মিলেচ্ছ ভয়ে তোমার বাড়িঘর ছেড়ে তুমি গঙ্গার তীরে রাত্রে গিয়ে দাঁড়িয়েছিলে, গভীর রাত্রে নৌকা ছিল না, তুমি কান্নাকাটি করছিলে, সকালবেলা যদি হয় তাহলে জবনের হাতে ধরা পড়ে যাব, আমার জীবন বরবাদ হয়ে যাবে, তুমি আকুল প্রাণে আমাকে ডাকছিলে। আমি ভোরবেলা নৌকা নিচে মাঝি হয়ে আমি নৌকা নিয়ে গঙ্গাদাস পণ্ডিত আমি তোমাকে পার করে দিয়েছিলাম, মনে পড়ে তোমার সেই কথা? গঙ্গাদাস পণ্ডিত বলছেন, হ্যাঁ প্রভু, আমার মনে পড়েছে প্রভু, আমার মনে পড়েছে, তুমিই আমাকে পার করে দিয়েছিলে। তাহলে হ্যাঁ, আমি সেই যে আমি তোমাকে পার করে দিয়েছিলাম ভোরবেলা মাঝি সেজে নৌকা নিয়ে আমি তোমাকে পার করে দিয়েছিলাম। আর সেই নাড়া কোথায় গেল? নাড়া মহাপ্রভু ভাবাবিষ্ট, সে নাড়া কোথায় গেল? নাড়া। তখন ভক্তরা কেউ বুঝতে পারছে না নাড়া করছে কি, নাড়াটা কে? হ্যাঁ, ভক্ত তখন মনে মনে করছে, কে নাড়া? বলে, যে 12 বৎসর গঙ্গা জল তুলসী দিয়ে আমাকে পূজা করে আমার গোলকের সিংহাসন নাড়া দিয়েছে, সেই জন্য তার নাম নাড়া। ওই যে অদ্বৈত আচার্য। মহাপ্রভু বুঝতে পারছে না বলে মহাপ্রভু, যাও এক্ষুনি গিয়ে তাকে শান্তিপুরে বসে আছে, আমাকে এখানে ডেকে নিয়ে এসে, সে শান্তিপুরে উঠে বসে আছে, তাকে ডেকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিতের ভাই তিনি সেখানে চলে গেলেন। হ্যাঁ, রামাই পণ্ডিত ডাকতে চলে গেলেন। রামাই পণ্ডিত যখন শ্রীবাস পণ্ডিত অদ্বৈত আচার্যের বাড়িতে ঢুকছে, অদ্বৈতের চরিত্র কত গুরুগম্ভীর দেখো। অদ্বৈত আচার্য বলছে, ও এসো, কি জন্য এসেছো? আমি বুঝতে পেরেছি, আচ্ছা প্রভু আমাকে ডাকতে পাঠিয়েছে। হ্যাঁ, আমাকে ডাকতে পাঠিয়েছে। অদ্বৈত সরাসরি বলে দিল। আর রামাই পণ্ডিত জানে অদ্বৈত আচার্যের চরিত্র কি গুরুগম্ভীর, সরাসরি বলে দিল। তার 2 মিনিট 5 মিনিট পরে অদ্বৈত আচার্যকে বলছে, অদ্বৈত আচার্য বলছে, কি রামাই, কই তুমি এলে, কই কী জন্য এলে, কই কিছু তো বললেন? হ্যাঁ, বলছে, প্রভু আমি আর কি বলবো, আপনি তো সব কৃপা করে জানেন। হ্যাঁ, এই ব্যাপার, প্রভু আপনাকে ডেকে পাঠিয়েছে। বলো, আচ্ছা। বলছে, আপনাকে ষোড়শ উপাচার নিয়ে যেতে বলেছে, পূজা টুজা করতে হবে, আপনাকে ডেকে পাঠিয়েছে। হ্যাঁ, আপনার স্ত্রীকেও নিয়ে যেতে বলেছে। তো ঠিক আছে, সঙ্গে সঙ্গে সীতাই চলো প্রভু ডেকেছে। ব্যাস, এরকম আস্তে আস্তে মাঝ রাস্তায় এসে বলছে, কাছাকাছি এসে বলছে, না আমি যাব না, তুমি গিয়ে বলবে অদ্বৈত আচার্য আসেন, আমি এখন নন্দনাচার্যের ঘরে লুকিয়ে থাকব, তিনি যদি আমার প্রভু হয় তাহলে আমাকে তিনি ডাকুক,
আর তিনি যদি আমার সত্যিকারে পূজা করা প্রভু হয়, তার চরণ যদি আমার মস্তকে দিতে পারে, দেয় যদি, তাহলে যে আমি এই আমার সেই আরাধ্য প্রভু, যাকে আমি 12 বছর তুলসী আর গঙ্গা জল বলে মাঝ রাস্তা থেকে বেঁকে গেল, গিয়ে আর নন্দন আচার্যের বাড়িতে লুকিয়ে গেল। এদিকে শিবা রামাই পণ্ডিত বিপদে পড়ে গিয়েছে। রামাই পণ্ডিত বিপদে কি পড়ে গিয়েছে? মিথ্যা কথা বলতে বলছে কে? অদ্বৈত আচার্য। তাহলে অদ্বৈত আচার্যের হয়ে যদি আমি ভগবানের কাছে মিথ্যা কথা বলি, তাহলে আমি সেই মিথ্যার দোষে দোষী হব। আবার অদ্বৈত আচার্যের কথা যদি আমি না শুনি, তাহলে সেও আমি বিপদে পড়ে যাব, বৈষ্ণব অপরাধে পড়ে যাব। হায় হায় বলে রামাই পণ্ডিত এখন মাথা চাপড়াচ্ছে, ওইটুকু শুধু মহাপ্রভুর কাছে আস্তে আস্তে আকুল প্রাণে কাঁদছে, প্রভু তুমি রক্ষা করো, প্রভু তুমি রক্ষা করো। কী করবো আমি, কি গিয়ে বলবো? আমাকে দাঁড়ালেই তো আমায় জিজ্ঞাসা করবে সে অদ্বৈত আচার্য কই। এখন ভগবান অন্তর্যামী সকলের হৃদয়ে বসে আছে, ভক্তের ভগবান। কার ভগবান? রামাই পণ্ডিত যেই সামনে এসে দাঁড়িয়েছে, ও রামাই পণ্ডিত তোমাকে বললো যে প্রভুকে গিয়ে বলো যে অদ্বৈত আচার্য আসেনি, সে বেটা নন্দন আচার্যের ঘরে গিয়ে লুকিয়ে রয়েছে, আর তোমাকে আমার কাছে মিথ্যা কথা বলতে বলেছে। গৌর প্রেমানন্দে হরি। আচ্ছা, প্রভু তাকে বাঁচিয়ে দিল কিনা? রামাই পণ্ডিতকে বাঁচিয়ে দিয়েছে কিনা? এই না ভগবান, যিনি প্রতিটা অন্তরের খবর সব জানে। তুমি সারা দিনের যত বদমাইশি করবে সব জানতে পারবে, তুমি সারা দিনে যত নিন্দার ছক কষবে, যত ভালো ছক কষবে, সব গোবিন্দ জানে। এই জন্য তার কাছে কোনোদিন এরকম পূর্ণ বিশ্বাস আমরা কীর্তন করি, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নামধ্বনি। খুব মুখস্থ, খুব মুখস্থ, খুব মুখস্থ। যদি একবার জিজ্ঞাসা করা যায়, আচ্ছা তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নামধ্বনি, এর মানেটা কি গো? আর জীব সব ওই পর্যন্ত শেষ। শ্রদ্ধা বিন্দু তুমি কৃপা করি, তার আগে কি বলেছে? তার আগের লাইনটা কি? একা কি আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তন। একা একা আমি হরিনামে বল পাচ্ছি না, কিন্তু তার সঙ্গে এই লাইনটা কেন এসেছে? তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নামধ্বনি। এখানে কেন বললো? ওই শ্রদ্ধা মানে বিশ্বাস, শ্রদ্ধা মানে সুদৃঢ় বিশ্বাস। এই নামই স্বয়ং কৃষ্ণ। আমার গুরুদেব স্বয়ং নামকে আমার হাতে তুলে দিয়েছে। স্বয়ং এই কৃষ্ণ নাম, সাক্ষাৎ কৃষ্ণ আমার জিহ্বায় যদি উচ্চারণ হয়, আমি বল পাচ্ছি না প্রভু, তোমার প্রতি আমার দৃঢ় বিশ্বাস হোক। তোমার প্রতি যদি বিশ্বাস আমার গাঢ় হয়, তাহলে আমি এই হরিনাম করতে আমার বল পাবো। হ্যাঁ, আমি 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 সাহস পাবো, আমার মানে উৎসাহটা বাড়বে। তাই প্রভু কৃপা, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নামধ্বনি। কোন ধন? তাহলে কৃষ্ণ ভগবানের প্রতি যত বিশ্বাস হবে, হরিনামে তত রুচি বাড়বে। ভগবানের বিশ্বাস যত ঠুনকো হবে, হরিনাম তত কমে যাবে, লোয়ার পরিমাণে তাকে দর্শন এসে যাবে, অতটা উচ্চ দর্শন আর থাকবে না। দর্শন যদি কোয়ালিটি হালকা হয়, হরিনামের চেহারা ঠিক সেই রকমই হবে। বুঝতে পারছো? এই জন্য জিনিসগুলোকে বুঝতে হয়। অদ্বৈত আচার্য প্রভুকে, অদ্বৈত আচার্য মিথ্যা কথা বলতে বলেছে, মহাপ্রভু বাঁচিয়ে দিল। বলছে যাও গিয়ে তাকে ডেকে নিয়ে এসে বল মহাপ্রভু ডেকেছে। আবার রামাই পণ্ডিত গিয়ে ডেকে মহাপ্রভু বলেছে যে শিবাস অদ্বৈত আচার্য আমাকে পরীক্ষা করবার জন্য নন্দন আচার্য গিয়ে লুকিয়ে রয়েছে, প্রভু ধরে ফেলেছে, আপনি তাড়াতাড়ি। আবার সেই অদ্বৈত বলেছে আমার নাম ধরে বলেছে, আমার নাম ধরে বলেছে, বলে হ্যাঁ বলেছে যে অদ্বৈত আচার্য আমাকে পরীক্ষা করবার জন্য নন্দন আচার্যের গিয়ে লুকিয়ে রয়েছে। প্রভু আমি আপনার কাছে মিথ্যা কথা বলছি? বলেছে, বলেছে। দেখো ভক্ত পরীক্ষা করে কিনা। অদ্বৈত আচার্য নাচতে নাচতে এসেছে, যেই সাষ্টাঙ্গে দণ্ডবোধ করেছে, মহাপ্রভু চরণ নিয়ে একদম অদ্বৈত আচার্যের মাথায় তুলে দিয়েছে। ভক্ত ভগবানের পরীক্ষা নেয় না, আর ভগবান পরীক্ষা দেয় কিনা দেখো। ভগবান পরীক্ষা দিল কিনা, হচ্ছে আমার ভক্ত ঠিক ভক্তি করছে কিনা। আমি যেমন মাঝে মাঝে বাজাই, আমার ভক্তরাও মাঝে মাঝে আমাকে বাজায়। আর একটা জ্বলন্ত প্রমাণ, ভক্ত ভগবানের পরীক্ষা করে কিনা দেখো। একদিন কি হয়েছে, বৃন্দাবনে জটিয়া বাবা বলে একজন বৈষ্ণব ছিলেন। এখন তার ছোটবেলা থেকে ভজন করতে করতে তার বিশাল মাথায় জট হয়ে গেছে। তৎকালীন দিন বৃন্দাবনের সমস্ত কাঁটার বন, সেই কাঁটা বনের মধ্যেই বসে ভজন করতেন। তার শিষ্য সামন্তরা কিছু কিছু অল্প অল্প ছিল, সেই কাঁটা বনের মধ্যে ভজন করতেন। ভাবাবিষ্ট একদিন যেতে যেতে কি হয়েছে,
ওই তাঁর বিশাল জটাটা কাঁটার সঙ্গে আটকে গিয়েছে। আটকে যখন গিয়েছে, যেখানে আটকে গিয়েছে ওখানে দাঁড়িয়ে আছে। সে শিষ্যরা এসে ছাড়াতে বলছে, ছাড়াবি না, ছাড়াবি না, ছাড়াবি না, একদম ছাড়াবি না। বললে প্রভু আটকে গিয়েছে। বলছে আর যাক, আটকে যাক, যে আটকেছে সে খুলবে, যে আটকেছে সেই খুলবে। সে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সে আসবে ততক্ষণ পর্যন্ত খুলতে হবে না। এই করে 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 একদিন, দুদিন, 3 দিন দাঁড়িয়ে রয়েছে। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধে 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 করছে, রাধার রানীর জপ করছে। শেষকাল পর্যন্ত থাকতে না পেরে কয়েকদিন, 3-4 দিন, 5 দিন পরে স্বয়ং রাধারানী এসে সেই জটিয়া বাবার সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে আর নিজে হাতে জটি খুলে দিয়েছে। বললে মা তুমি একাই আসলে? প্রভুকে একবার দর্শন, সঙ্গে সঙ্গে রাধারানী ডাকলেন। শ্যামসুন্দর এসে দাঁড়িয়ে রাধা শ্যামসুন্দর যুগল দর্শন করে দেখি রাধারানী আসে কিনা। যার চরণে জীবন কাটিয়ে দিলাম সে যদি আসে তবে জানবো যে আমার ভজন সার্থক। একদম ডাইরেক্ট পরীক্ষা নিলেন, রাধারানী পরীক্ষা দিলেন। তো ভগবান মাঝে মাঝে ভক্তের পরীক্ষা নিলে ভক্তের পরীক্ষায় তিনি পরীক্ষা দেন। গৌর প্রেমানন্দে হরি হরি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। Kృష్ణ
এখন জয় দেবেন আমাদের উৎপলবাবু জয় প্রদান করবেন। হরে কৃষ্ণ, সবাই জোরে জোরে জয় বলবেন। হরি হরি বল, গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি হরি বল। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গঙ্গাধিকারী হরি আনন্দ জ্যোতি। জয় শ্রীপাদ পরমংশ অষ্টদল তপস্বী শ্রীমান ভক্তিচন্দ্র সনাতনী মহারাজ কি জয়। নিখিলা পুরী